أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে আবার একত্রিত করেছেন কোরআনের আরেকটা ক্লাস করার জন্য ইনশাআল্লাহ এন্ড আজকে আমরা আমার ফেভারিট ক্লাসটা করব সেটা হচ্ছে লাম নিয়ে এবং ফেভারিট হওয়ার কারণ হচ্ছে কি এর মধ্যে আমরা লাম জালালা সো ইনশাআল্লাহ একটু পরে দেখতে পারবো যে লাম জালালাটা কি আহ, আর আহ, আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট আছে স্টুডেন্ট আছে শুরু করে দিই আজকে তেমন কিছু রিভিউ নাই সো আমরা প্রথমেই ক্লাসে চলে যাচ্ছি লামের ক্লাসে চলে যাচ্ছি ইনশাআল্লাহ সো অ্যাজ অলওয়েজ যে আমরা যখনই একটা লেটার শুরু করি তখন আমরা মখরাজ এন্ড সিফাতটা দেখি সো লামের মখরাজ আলহামদুলিল্লাহ আমরা বাংলায় ল যেটাকে বলি সেটার মখরাজ ইজ দ্য সেম তো মখরাজ নিয়ে ডিটেল আসলে যাওয়ার কিছুই নেই আহ, সিফাত নিয়ে যদি কথা বলি তাহলে হচ্ছে যে আমরা চিট শিটটা নিয়ে আসি ইনশাল্লাহ সো আমরা একটু দেখি যে লাম কি হেভি না হালকা কেউ বলবেন নাম হালকা। রাইট। লাইট রাইট কারণ এইখানে আমাদের এই কয়েকটার মধ্যে নাই নাই। তো এখন যদিও লাম হালকা জেনারেলি এই সাতটা লেটার আমরা জানি যে অলওয়েজ হেভি রাইট যদিও যার লাম হচ্ছে জেনারেলি হালকা ঠিক র এর মতো লাম ইজ আনাদার লেটার যেটা কিছু পার্টিকুলার কেসে আমাদের হেভি হয় ওকে এবং সেটা আমরা ইনশাল্লাহ লেটার অন দেখবো নাও এবং এটা নিয়েও আমরা একটু কথা বলবো যে আবারও একটু মনে করায় দিব যে কখন কিভাবে হেভি লেটার পড়তে হয় কিভাবে হালকা লেটার পড়তে হয় যে আহ, ইয়াগুলো আমরা আগে একটু দেখেছিলাম সেগুলো একটু রিভিউ করব কিন্তু জেনারেল কেসে লাম হচ্ছে হালকা ওকে আর আহ, আর কি কি আমরা সিফাত পাচ্ছি একটু খেয়াল করে দেখি কলকলা আছে না নাই নাই ভাইয়া। নাই ভাই নাই। নাই রাইট আলহামদুলিল্লাহ তো এখন খেয়াল করি যে কলকলা যদি না থাকে তাহলে যদি আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়তে চাই তাহলে কিভাবে পড়বো আলটা আল এটা কি ঠিক হবে রব্বিল এরকম কি ঠিক হবে না, তাহলে কলকলা হয়ে যাবে। হবে না এক্স্যাক্টলি কলকলা হয়ে যাচ্ছে কিন্তু অনেকেরই কিন্তু এটা হয় এর জন্য আমি একটু হাইলাইট করে বলছি যে অনেকেরই দেখবেন যে আলহামদুলিল্লাহ এভাবে পড়ি আমরা এটা যাতে না হয় কারণ কলকলা নাই রাইট আমরা পড়বো হচ্ছে আলহামদুলিল্লাহ ওকে রব্বিল আলামিন রব্বিল এরকম না রব্বিল আলামিন ওকে আলহামদুলিল্লাহ কলকলা নাই এরপরে আরো সিফাত গুলো আমরা একটু দেখতে থাকি যে সাউন্ড এলongেশনের উপর ডিপেন্ড করে যে আমরা যখন থেমে যাচ্ছি সুকুন দিচ্ছি তখন আমরা কতটুকু সাউন্ডটা ধরে রাখবো সেটার উপর বেস করে আমরা লামটাকে কোথায় পাচ্ছি মিডিয়ামে পাচ্ছি বাইন। ভেরি গুড মাশাল্লাহ বাইগিনাতে পাচ্ছি সো শার্প স্টপ ছিল হচ্ছে এই কয়েকটা খুব ফাস্ট করে ফেলি আমরা মিডিয়াম হচ্ছে লিন অমর এই পাঁচটা লেটার বাকি সব হচ্ছে রাখা তার মানে সাউন্ডটা একটু ধরে রাখতে হয় ফর এক্সাম্পল সিন যখন থাকে আমরা যদি বিস বলতে চাই বিসমিল্লাহ তখন বিস একটু ধরে রাখি রাইট কিন্তু লামে দেখলাম কি আমরা লামটা সাউন্ডটা ধরে রাখবো না মেজরিটি সাউন্ড ধরে রাখতে হয় রাখা হয় কিন্তু লামের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা দেখলাম নর্মালি পড়বো আমরা তো আমরা আলহামদুলিল্লাহ এভাবে পড়বো না আমরা পড়বো আলহামদুলিল্লাহ খুব বেশি টাইম দিব না আবার খুব ফাস্ট স্টপ করবো না আলহামদুলিল্লাহ এভাবে পড়বো না আলহামদুলিল্লাহ এভাবে পড়বো ওকে নাও একটা জিনিস এই রাখা রিলেটেড আরেকটু বলে দিই যে আমরা যখন দলিন এটা পড়তে চাই আই হোপ যে এখানে আছে কোনো জায়গায় না নাই অ্যাকচুয়ালি সো যখন ওয়ালা দলিন এটা যখন পড়তে চাই তখন আমাদের অনেকেরই যেটা আমরা করে ফেলি
সেটা হচ্ছে যে আমরা আহ, এই বল এরকম করি। ওকে, অনেককেই দেখবেন। এটা অবভিয়াসলি মেজর কোনো মিস্টেক না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখলাম কি রখার যেহেতু না, আমরা এটাকে ধরে রাখতে পারবো না, গুণনাও নাই, রাইট? সো আমরা ওয়ালা দল এটা করতে পারবো না, রাইট? আমাদের দল এরকম করে থেমে যেতে হবে, রাইট? তারপর আমরা লিনটা করব। সো রাখা এইটার ক্ষেত্রে অনেকের হবে, সেটা আমরা মেক শিওর করব যাতে না হয়। ওকে, আচ্ছা, এরপরে আমাদের আহ আরেকটা জিনিস দেখি যে আর আমাদের কি আছে এয়ার ফ্লোর উপর বেস করে, কোনটায় পড়ছে? হামস জাহার? জাহের, জাহের ক্লিয়ার হওয়া উচিত। ক্লিয়ার, রাইট? তার মানে এয়ার ফ্লোটা বাইরে যাবে না, রাইট? যাবে। এক্স্যাক্টলি। সো এয়ার ফ্লো যদি বাইরে না যায়, তাহলে হচ্ছে যে আমাদের বাতাসটা কন্টেইন থাকবে উইদিন দ্য মাউথ। তো আমরা লাম যেভাবে বলছি এক্স্যাক্টলি সিমিলার, বাতাস আমাদের ফোর্সফুলি বের করতে হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ, এটা খুবই ইজি পার্ট, আমরা সবগুলো শিখে গেলাম। নাও আরেকটা যে পার্ট ছিল, এই পার্ট, এই সিফাতের পরে যেটা আমরা বলেছিলাম নুন সুকুনের পর থেকে প্রত্যেকটা লেটারের জন্য আমরা করতে থাকবো, কারণ ডিফারেন্ট ওয়ান ক্যান হ্যাভ ডিফারেন্ট ইয়া ক্যারেক্টারিস্টিক্স, রাইট? আর আহকাম। সো নুন সুকুনের ক্ষেত্রে আমরা লামটা কোথায় পাচ্ছি একটু খেয়াল করে দেখি। ইয়ার মালুন। ইয়ার মালুনে, ভেরি গুড হাবিব ভাই। ইয়ার মালুনের মধ্যে পাচ্ছি লাম এখানে, রাইট? তার মানে হচ্ছে ইদগাম হবে। ইদগাম হলে কি হবে? মার্জ হচ্ছে, রাইট? ইদগাম মানে হচ্ছে মার্জ হওয়া। কিন্তু কিভাবে মার্জ হবে, গুন্না সহ না গুন্না ছাড়া? গুন্না ছাড়া। গুন্না ছাড়া। কেন বলতেছি আমরা গুন্না ছাড়া? বিকজ হচ্ছে আমরা জানি যে আহ, যেগুলো গ্রিন কালার সেগুলো গুন্না সহ, যেগুলো গ্রিন ছাড়া হোয়াইট কালার আছে সেগুলো হচ্ছে গুন্না ছাড়া। সো লামটা যখন মার্জ হয় তখন হচ্ছে গুন্না ছাড়া মার্জ হচ্ছে, রাইট? এবং এইটা নিয়ে একটু আমরা ডিটেল করেছিলাম, আমি যদি ভুল না করি তাহলে লেকচার 10 ছিল, লেকচার 10/11, লেকচার 10 ছিল অ্যাকচুয়ালি, হ্যাঁ। লেকচার 10 ছিল এটার উপরে, শুধুমাত্র ইদগাম নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করেছিলাম। এইখানে আমরা কি বলেছিলাম যে লাম আর র এই দুইটা হচ্ছে ফুল মার্জ হয়, এর জন্য আমাদের কোনো গুণনা থাকবে না। আর সেম রিজনে আমরা সাদ্দাটা দেখতে পাবো, এবং রেগুলার কালার থাকবে লামের উপরে, যখন নুনের পরে নুন সুকুনের পরে লাম থাকবে বা রা থাকবে, তখন দুইটা মার্জ হয়ে যাচ্ছে, রাইট? এন্ড সাদ্দা থাকবে, রেগুলার কালার, গুণনা ছাড়া। তো আমরা দেখি এখানে আমরা সবগুলো দেখতে পাচ্ছি কিনা। ফর এক্সাম্পল এই আয়াতটা খেয়াল করে দেখি, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। এখানে মিন ছিল, লাদুনকা দুইটা সেপারেট ওয়ার্ড, মিল এবং লাদুনকা। এখন নুন সুকুনটা মার্জ হয়ে গেল লামের সাথে, এই জন্য নুনটাকে গ্রেড আউট করে দেওয়া হলো, এবং লামের উপরে সাদ্দা চলে আসলো, রাইট? এবং গুন্না নেই, এর জন্য আমরা পড়বো হচ্ছে মিল্লাদুনকা, মিল্লাদুনকা, রাইট? যেন দুইটা জাস্ট লাম পড়ছি। সিমিলারলি এখানে খেয়াল করে দেখি যে ফাওয়াই লুন ছিল, ওকে, তানউইন ছিল, বম্মাতাইন। তো শুধুমাত্র যদি এইটা পড়তে যেতাম এই ওয়ার্ডটা, তাহলে আমরা পড়তাম হচ্ছে ফাওয়াইলুন। কিন্তু এখন নুন, লুনের যে নুন সুকুনটা ছিল সেইটার পরে যেহেতু একটা লাম আসলো, এর জন্য নুনটাকে আমরা বাদ দিয়ে দিলাম, আমরা এখন লামের সাথে সাদ্দা করে ফেললাম। এর জন্য আমরা পড়ছি হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, রাইট? ইজি, সবাই পারবো ইনশাল্লাহ। সো এই ব্যাপারটা আরেকবার আমি বলি, যে যদি আমরা এক্স্যাক্টলি কোথা থেকে আসছে, ইদগাম হচ্ছে নাকি ফুল মার্জ হবে ইদগামের জন্য, নাকি হচ্ছে গুন্না থাকবে গুন্না থাকবে না, এগুলো আমি অ্যাকচুয়ালি চাই না যে কেউ কমপ্লিটলি মেমোরাইজ করুক। কেউ যদি করতে পারে আলহামদুলিল্লাহ, গুড। কিন্তু অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান রিসাইট ইট প্রপারলি, আই এম গুড উইথ দ্যাট। ওকে,
এবং এটা দেখেই আই হোপ যে আমরা এতদিনে এইটুকু দেখে বুঝি যে আচ্ছা, যেমন দুনটা আমরা গুণনা সহ পড়বো, বিকজ হচ্ছে যে এখানে গ্রিন কালার দেওয়া, যেখানে গ্রিন কালার নেই গুণনা ছাড়া পড়বো। তো আমরা জেনারেলি এই রুল গুলো, এটা ফুল ইদগাম, এটা উইদাউট গুণনা মার্জ হচ্ছে, এগুলো ছাড়াও কিন্তু আমরা এইভাবেই পড়ার কথা, যে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, রাইট? সো অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান ডু দ্যাট, আই এম ফাইন উইথ দ্যাট। ওকে? আর কেউ যদি বেটার করতে পারেন, আলহামদুলিল্লাহ, বেটার, কোনো সমস্যা নেই। সো এইটুকুতে কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে? ওকে, না থাকলে তাহলে আমরা পরেরটায় চলে যাই। ভাইয়া, একটা কোশ্চেন একটু ছিল, যে মেবি হ্যাঁ, হ্যাঁ, sure. প্রিএমটিভ হতে পারে। হুম, হুম। লামে কি কখনো গুণনা হয়? লামে কখনোই গুণনা হবে না, একদম। গুণনা হবে না, হ্যাঁ, এটা আমি আমি যতদূর রুল দেখছি তাই মনে হয়েছে, জাস্ট ওয়ান্ট টু ক্লারিফাই। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক হ্যাঁ, ইউ। হ্যাঁ, নো প্রবলেম। তো তারপর আমরা প্র্যাকটিসে চলে আসি ইনশাল্লাহ। প্র্যাকটিসে আমরা যেটা সবসময় রাখি, যে একটা লেটার যখন ইন্ট্রোডিউস করি তখন হচ্ছে তার বেসিক ফর্মগুলোতে যেগুলো হতে পারে সেগুলো আমরা হচ্ছে যে সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখি, সো দ্যাট আমরা এই গোল হচ্ছে কি, যে এইখানে যদি আমরা পড়তে পারি তাহলে মাদটা বাদ দিয়ে আমরা ইনশাল্লাহ আহ কোরআনের যে কোনো জায়গায় লাম থাকুক আমরা ইনশাল্লাহ কারেক্টলি পড়তে পারবো। সো প্রথম থেকে আমরা দেখছি লা, লি, লু, লালি, লু, আল, ইল, উল, এটা কত টান থাকবে, মানে কতটুকু, কত কাউন্ট? দুই আলিফ কি ভাইয়া? চার ভাইয়া। চার। চার, এক্সাক্ট, হ্যাঁ। যখনই এই সাইনটা দেখবো আমরা বুঝবো যে চার, রাইট? আচ্ছা। আনলেস হচ্ছে এইটার পরে একটা সাদ্দা সাইন থাকে, তখন হচ্ছে আমরা ছয় দিব। আদারওয়াইজ এই সাইনটা থাকলেই চার। ওকে? এরপরে সাদ্দা থাকলে, যেমন ওয়ালা দলিনের ক্ষেত্রে খেয়াল করি যে দ এর পরে একটা সাদ্দা আছে, রাইট? এই সাইনটার পরে, তখন আমরা এটাকে ছয় দিব। আদারওয়াইজ এটা সবসময় চার, এই চার। সাইনটা। ওকে? আপনার জানা লাগবে না এটা মুত্তাসিল না আহ, মুনফাসিল, এত ডিটেলে যাওয়া লাগবে না, চার দিলে ইউর অলওয়েজ রাইট। ওকে? আচ্ছা, আহ, তাহলে আমরা এটা পড়বো হচ্ছে চার দিয়ে, লা, আ, লি, আ, লু, আ, এগুলো আমরা জানি, রাইট? এইখানে হচ্ছে আরো কয়েকটা আমরা নিয়ে রাখলাম, যেমন হচ্ছে ইল্লা, আল্লাহু, লিল্লাহি। এগুলো কেন আসলো এগুলোই আমরা এখন আলোচনা করব। এখন খেয়াল করি যে আমরা যে জিনিসটা পড়ছি, এখানে খেয়াল করে দেখি এই কালারটা কেন দিলাম আমরা আল্লাহতে, এই লাম কালারটা হেভি। কালার করতে হবে লাম এখানে হ্যাভি, হেভি 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 হবে। এক্স্যাক্টলি। সো একমাত্র লফজুল জালালা, মানে আল্লাহর যখন আমরা নামটা নিচ্ছি, এটাকে লফজুল জালালা বলি আমরা, রাইট? গ্রামার পড়তে গেলে আমরা হচ্ছে যখন এই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ নামটাকে নিয়ে ডিসকাস করি তখন আমরা লফজুল জালালা নিয়ে রেফার করি, যাতে ইট ফিটস দ্য ম্যাজেস্টি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আহ, ইয়াটা নিয়ে আমরা ডিসকাস করছি, আল্লাহকে নিয়ে ডিসকাস করছি না, এক্স্যাক্টলি, রাইট? সো সিমিলারলি তাজউইদের পার্সপেক্টিভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা কিভাবে উচ্চারণ হবে সেটার জন্য একটা পার্টিকুলার রুলিং আছে, সেগুলো আমরা শিখবো। আহ এই লামটাকে, মাঝের যে লামটা, সেটাকে এর জন্য বলা হচ্ছে লাম জালালা, লফজুল জালালা থেকে, এইটা আমরা দেখব। সো কেবলমাত্র লাম জালালার ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ক্ষেত্রে কন্ডিশনের উপর বেস করে এটা হেভি হতে পারে লামটা। ওকে? বাকি কোনো কেসেই লাম কখনোই হেভি হবে না। ওকে? আবার একটু বলছি, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ক্ষেত্রে, লফজুল জালালার ক্ষেত্রে আমাদের লামটা ক্ষেত্র বিশেষে কন্ডিশনের উপর বেস করে হেভি হতে পারে। বাকি কোনো ক্ষেত্রে লাম কখনোই হেভি হবে না। কোন কোন ক্ষেত্রে হেভি হবে সেটা আমরা এখন একটু ডিসকাস করব। ওকে? সো এখানে এই জিনিসটাই বলা হচ্ছে যে শুধুমাত্র লফজুল জালালার ক্ষেত্রে হেভি হচ্ছে, বাকি সব সময় ক্ষেত্রে এটা হচ্ছে লাইট হবে। এখন লফজুল জালালার ক্ষেত্রে কখন কখন হেভি হবে? খুবই সিম্পল। যদি লফজুল জালালার আগে আমাদের আহ ফাতহা অথবা দম্মা থাকে, তাহলে আমরা পড়ব হচ্ছে হেভি লাম। ওকে? আর যদি তার আগে কাসরা থাকে তাহলে আমরা পড়ব হচ্ছে হালকা লাম। ওকে?
আবার বলি, যদি লফজুল জালালার আগে হেভি থাকে তাহলে হচ্ছে যে, সরি, লফজুল জালালার আগে ফাতহা অথবা দম্মা থাকে তাহলে এটা হবে হচ্ছে হেভি। আর যদি তার আগে কাসরা থাকে তাহলে হবে হচ্ছে হালকা। ওকে, খেয়াল করে দেখি র এর ক্ষেত্রেও কিন্তু এরকম ছিল যে হারাকাটা যখন ফাতহা আর দম্মা হয় তখন হেভি, আর যদি হারাকা কাসরা হয় তাহলে হালকা। সো এখানেও সিমিলার জিনিস, খালি হচ্ছে আমরা আগের হারাকাটা চিন্তা করব সবসময়। সো খেয়াল করে দেখি, এইখানে আমরা পড়ছি হচ্ছে রসুল্লাহ। সো লফজুল জালালার আগে কি আছে হারাকাটা? লফজুল জালাল আল্লাহর দম্মা। আগে হারাকা কোনটা? দম্মা। 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 রাইট। তো আমরা পড়বো কিভাবে? লাম হেভি থাকবে না হালকা থাকবে? হেভি। হেভি হবে। তো আমরা পড়বো হচ্ছে রসুল্লাহি, লহি। আমরা একটু ডিসকাস করবো পরে ইনশাল্লাহ যে কিভাবে আমরা হেভি গুলো পড়ছি, আবার একটু রিভিউ করবো ইনশাল্লাহ। বাট ফর নাও আমরা জাস্ট জানলাম যে এখন এটাকে হেভি হিসেবে পড়বো, রসুল্লাহি। রাইট। সিমিলারলি এইখানে খেয়াল করে দেখি, ওয়াল্লাহু, এইটার ক্ষেত্রে আমাদের লামটা লফজুল জালার আগে ফাতহা আছে। রাইট। এর জন্য এইটা এখন আমরা পড়বো হচ্ছে হেভি। আমরা পড়বো হচ্ছে ওয়াল্লাহু, ওয়াল্লাহু, ওয়াল্লাহু পড়বো না, আমরা পড়বো হচ্ছে ওয়াল্লাহু। আহ আর যখন আমাদের লাইট হবে কখন? আচ্ছা, কোরআন থেকে কিছু এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে যে আমাদের খুবই পরিচিত আয়াত গুলো দেখি। যেমন হচ্ছে সূরা ইখলাসের এই আয়াতটা, কুল হুয়াল্লাহু আহাদ। তো খেয়াল করে দেখি এখানে আমরা, যেহেতু তার আগে ওয়াতে ফাতহা আছে, ফাতহা, লফজের আগে ফাতহা, এর জন্য আমরা পড়ছি হচ্ছে হেভি হিসেবে। রাইট। সো এটাকে আমরা পড়বো হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াল্লাহু, লাহু, লাহু পড়বো না কিন্তু। রাইট। আবার এখানেও খেয়াল করে দেখি লফজুল জালার আগে কিছু নাই, কিন্তু আমরা জানি কি যে হামজাতুল ওয়াসলের রুলিং কারো মনে আছে? এটা জি কি জি দিয়ে জি শুরু জি। করবো? ইল্লা পড়বো না উল্লাহ পড়বো না আল্লাহ পড়বো? খুব সিম্পল, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পড়বো। রাইট। রুলিংটা কি ছিল যে যখনই পরে লাম থাকবে তখনই আমরা আ দিয়ে স্টার্ট করব। রাইট। সেটা উচ্চারণ হোক বা না হোক, এখানে অবভিয়াসলি উচ্চারণ হচ্ছে, সো এখন আ দিয়ে পড়তে হবে। এবং এইটা যেহেতু ফাতহা হয়ে গেল, এর জন্য আমরা এখন পড়বো হচ্ছে আল্লাহু, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। আবার এখানে খেয়াল করে দেখি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, নাসরুল্লাহি হেভি পড়ছি, কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের লফজুল জালার আগে একটা দম্মা আছে। রাইট। জি। খুব সিম্পল রুলিং, তো সবাই বুঝতে পারছি তো? হেভি, জি জি। ওকে। ওই হেভি লামটা যখন পড়বো, হুম হুম। হেভি লামটা যখন পড়বো, কোনো ওখানে কি মাদের কোনো বিষয় আছে না? সিম্পলি এক্স্যাক্টলি, পড়বো। ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড, মাশাআল্লাহ। এইটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। বারাকাল্লাহু ফিক, আপনি ধরছেন খুব সুন্দর। আমি চাচ্ছিলাম যে একজন দুইজন হলেও ধরতে পারে যাতে। ভেরি গুড, মাশাআল্লাহ। তো আমরা এই যে লাম জালালার হেভিনেসটার পরে হচ্ছে লাম জালালার মাদটা নিয়ে কথা বলবো। সো প্রথমে হালকাটা একটু আরেক হালকাটা দেখে ফেলি যে কেন হলো। হালকাটা হবে হচ্ছে যে আহ, এখানে মামুন, আমার মনে হয় যে তোমার স্ক্রিন থেকে কিছু দাগ আসতেছে, তোমার কি মুছে দিতে পারবা? আমি কি মুছতে পারবো নাকি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা জি সিয়াম ভাই, আমি, আমি না বুঝতেছি না, আমি সেলফোন থেকে জয়েন ও করছি তো। আচ্ছা, গুড গুড, তো নো কি প্রবলেম, কি আমি, জানি হয়েছে, আমি না বুঝতেছি নো না আর প্রবলেম, কি। আমি মুছে দিতে পারছি। নো প্রবলেম। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আহ, এখন তাহলে এখানে আবার একটু চলে আসি যে লাইট ল্যাম্পটা কিভাবে হবে। লাইট ল্যাম্পটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লফজুল জালাল নামের আগে আমাদের যখন কাজটা থাকবে তখন আমরা পড়বো হচ্ছে লাইট। রাইট। সো আমরা এটাকে পড়বো হচ্ছে
في دين الله أفواجا নিল্লাহি আফওয়াজা নিল্লাহি পড়বো না লাহি কেন পড়লাম বিকজ হচ্ছে যে আগে কাজটা ছিল অবভিয়াসলি কালার কোডেড কোরআনের সুবিধা হচ্ছে যে আপনি কালার কোড দেখেও বুঝতে পারবেন যে এটা হেভি না হালকা পড়তে হবে রাইট জি। এইটুকু রিলেটেড কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে এই পর্যন্ত ইজ ইট ইজি নাকি ডিফিকাল্ট ইজি না আজকে কিন্তু রেসপন্স কম পাচ্ছি জি, এটা না এতটুকু বোঝা গেছে। হেভি আচ্ছা আর লাইটটা বুঝতে পেরেছি। ওকে আপনার রেসপন্স না করলে আমার একটু মনে হয় একটু আমি ইয়াতে থাকি যে মনে হয় হয়তো কেউ বুঝেন নাই এর জন্য আই কিপ রিপিটিং ওকে সো রেসপন্ড করলে আলহামদুলিল্লাহ একটু ইজিয়ার হয় র ওকে আর লামের সিস্টেমটা সেম, ফাতার দম্মা সিস্টেম থাকলে দ্য সেম হ্যাভি হবে এক্স্যাক্টলি সেম। এক্স্যাক্টলি হ্যাঁ যে লফজুল জালালার আগে লফজুল জালালা হইতে হবে যে আল্লাহ হ্যাঁ যেখানে আছে সেইটার আগেরটা দেখবো আমরা রাইট অন্য কোনো জায়গায় লাম হেভি না শুধুমাত্র আল্লাহ নামের ক্ষেত্রে এটা হেভি হতে পারে ঠিক আছে ওকে। সো এখন আমরা ইনশাল্লাহ বেশ কিছু প্র্যাকটিস করব তখন ইনশাল্লাহ আমরা বলতে পারবো যে সবাই ইনশাল্লাহ একটু প্র্যাকটিস করব আচ্ছা এরপরে মাধ্যটা নিয়ে একটু কথা বলি ঠিক আছে যে যেটা তাই রেজা ভাই এখন ভাই পয়েন্ট আউট একটা প্রশ্ন করলেন ছিল, হ্যাঁ হ্যাঁ আজিজ হ্যাঁ ইনশাল্লাহ ওই যে কোনো কালার চেঞ্জ হবে কি হেভি আর হালকা শূন্য? হ্যাঁ হ্যাঁ কালার কোডের কোরআনে এই যে দেখেন যে এইখানে খেয়াল করে দেখেন যে আহ, আচ্ছা এই যে লামটার যে হেভি ব্লু যে কোনো হেভি লেটার গুলো হচ্ছে যে ডার্ক ব্লু থাকে আচ্ছা তো ঠিক আছে, এইখানে দেখেন যে ডার্ক ব্লু আবার এইটার ক্ষেত্রে দেখেন যে রেগুলার কালার রাইট এটা জাজাকাল্লাহ থেকে বুঝতে পারবেন যে জি হেভি জি ওকে জি। আচ্ছা এখন যেটা নিয়ে আমরা বলছিলাম রেজা ভাই যেটা পয়েন্ট আউট করছিলেন যে আমাদের এখানে যখন দেখছি তখন দেখে মনে হচ্ছে যে এইটা এভাবে পড়া উচিত হেভি পড়লেও আল্লাহু এরকম পড়া উচিত আল্লাহু রাইট কিন্তু আমরা পড়ছি আল্লাহু একটা মাদ অ্যাড করছি সিমিলারলি এইখানেও কিন্তু আমরা একটা মাদ অ্যাড করলাম ফি দীনিল্লাহি পড়লাম যদিও এইখানে কোনো মাদ দেখা যাচ্ছে না রাইট তামজুল জালালায় দেখা যাচ্ছে কি না কোনো মাদ ভাইয়া, আছে না না ভাইয়া, ভাইয়া। নাই মাঝে না কোনো right? সাইন নেই। মাদের কোনো সাইন নেই কিন্তু তারপরে আমরা একটা মাদ অ্যাড করছি সেটা হেভি হোক অথবা হালকা হোক সো কোন কোন মুসাফে আপনারা দেখবেন স্পেশালি ইন্দো পাক মুসাফে এইখানে অ্যাকচুয়ালি যে একটা খাড়া জবর দিয়ে রাখে খারা আলাফ জবর থাকে। তানজেরিয়া এক্স্যাক্টলি জি কিন্তু জি। মেজরিটি ওসমানী স্ক্রিপ্ট যেটা আমরা ফলো করি সেটা অ্যাকচুয়ালি আলাদা কোনো মাদের সাইন দেওয়া থাকে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লফজুল জালালা নামের যখন আসবো আমরা তখন এই মাদটা দেওয়া থাকুক অথবা না দেওয়া থাকুক এইখানে আমরা মাদ তবি হিসেবে পড়বো তার মানে দুই কাউন্ট লম্বা করব ওকে সো ইভেন যদি আপনি না দেখছেন এখানে যে খাড়া আলিফ নাই তারপরও আমরা সবসময় হচ্ছে লফজুল জালালার জন্য পড়বো হচ্ছে লহি অথবা লাহি ওকে সো এখানে যেমন পড়লাম নসরুল্লাহি মাদ অ্যাড করলাম আবার এখানে পড়লাম ফি দীনিল্লাহি নিল্লাহি মাদ অ্যাড করলাম রাইট সো এইটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের এটাকে উচ্চারণ করা এইভাবে হবে লামের জন্য রাইট তো খেয়াল করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জিনিসটা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ আহাদ কেউ কি বলতে পারবেন আহাদ আর ওয়াহিদের মধ্যে পার্থক্য কি? ওয়াহিদ মানে ওয়ান রাইট উই নো দ্যাট তো আহাদ কেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আহাদ হচ্ছে ইউনিক ইটস নট অনলি যে তিনি ওয়ান হি ইজ ইউনিক কমপ্লিটলি ইউনিক এবং তারপরে আমরা জানি যে ইভেনচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়াকুন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ right? যে কেউ তার সাথে সমকক্ষ না ইকুইভ্যালেন্ট না কোনো ক্রিয়েশন না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইট ফিটস হিজ ম্যাজেস্টি যে তার নামটাও যখন কোরআনের তাজউইদের পার্সপেক্টিভে আমরা দেখি তখন ইট হ্যাজ এ কমপ্লিট সেপারেট রুল দেন এনিথিং এলস ইউনিক একটা জিনিস রাইট সিমিলারলি যারা গ্রামার পড়ি আমরা জানি যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লফজুল জালাল আমরা গ্রামাটিক্যালি শিখতে চাই তখন ইট হ্যাজ কমপ্লিট সেপারেট রুলস অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রাইট
সো খেয়াল করে দেখেন যে এই কেসেও তাজউইদের পার্সপেক্টিভে বলেন, গ্রামারের পার্সপেক্টিভে বলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লফজুল জালালা ইজ কমপ্লিটলি ইউনিক, যেটা ফিট করে তার ম্যাজেস্টি। অন্য ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা করা সম্ভব হবে না। এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আই মিন যে গ্রামাটিক্যাল পার্সপেক্টিভটা বলতেছি, যে অন্য ল্যাঙ্গুয়েজে গড বললে ইট কুড বি এনি গড, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমরা আল্লাহর কথা বলছি, তখন হচ্ছে যে এইটা তাজউইদের পার্সপেক্টিভে হোক বা হচ্ছে ইয়ার পার্সপেক্টিভে হোক, ইটস কমপ্লিটলি গ্রামারের পার্সপেক্টিভে হোক, ইটস কমপ্লিটলি ইউনিক। ইট হ্যাজ সাম ইউনিক সেট অফ রুলস। ঠিক আছে? নাও এই জিনিসটা হচ্ছে যে আহ, যারা দাওয়ায় যায় তাদের জন্য স্পেশালি বলতেছি, যে এর জন্য কাজী ভাই আমাদের প্রায় হাইলাইট করেন যে উনি একটা রিসার্চ পেপার করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেরও যখন আমরা আল্লাহ বলি, দেন নট সেইং গড, নট রেফারিং টু হিম অ্যাজ গড, আমরা যখন আল্লাহ বলি তখন ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট ইন দ্য হার্ট অফ পিপল অফ দ্য ক্রিয়েশন। ওকে, এর জন্য সুবহানাল্লাহ। উনি খুব এনকারেজ করেন যে এই এই রিসার্চ পেপারটা অ্যাকচুয়ালি একজন রিভার্টেড লেখা, আমি অ্যাকচুয়ালি পড়িনি, উনি বলছেন এটা আমাকে। তো আম, এইটা এর জন্য উনি খুব এনকারেজ করেন যে দাওয়ার মধ্যে আমরা যাতে গড না বলে সবসময় আল্লাহ নামটা উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এগুলো বলতে থাকি। ইট হ্যাজ এন ইম্প্যাক্ট ইন দা হার্ট। ঠিক আছে? সো এগেন আমি একটু এগুলো একটু সাইড কন্টেন্টে চলে গেলাম, বাট আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইটস ইমান বুস্টিং যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জায়গায় হি মেড হিমসেলফ ইউনিক which is fitting to his majesty, right? সো ইনশাআল্লাহ এই জিনিসটা আমরা মনে রাখবো। পুরা কোরআনের মধ্যে আই বিলিভ যে 2500 বার, 2500 টাইমস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা আসছে, আল্লাহ নামটা আসছে, রাইট? সো এই 2500 বার আমরা যখন কোরআনের মধ্যে পড়বো, তখন আমাদের জাস্ট এই ছোট্ট 2-3টা রুল জানলে আমরা হচ্ছে পারফেক্টলি আমরা বলতে পারবো। অ্যাজ আই ওয়াজ সেইং যে কেন আমার এই লেকচারটা সবচেয়ে ফেভারিট, এই লেকচারটা ফেভারিট হচ্ছে কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইউনিক যে নামটা, সেটা আমরা কমপ্লিটলি ঠিকভাবে পড়াটা শিখছি এটাই, রাইট? আমার কাছে খুব আনফরচুনেট লাগে যে অলদো দিস ইজ নট কমপ্লিট ম্যান্ডেটরি, এটা আই আন্ডারস্ট্যান্ড, বাট তারপরও যখন আমরা আল্লাহু আকবার এতবার আমরা নামাজের মধ্যে বলি, আমরা হচ্ছে আযানের মধ্যে বলছি, কিন্তু স্টিল আমরা ঠিকভাবে আল্লাহু আকবারও বলতে পারি না। সুবহানাল্লাহ, রাইট? ইনশাআল্লাহ আই হোপ যে এই ক্লাসের পর থেকে ইনশাআল্লাহ আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবো, আযানে বলবো, অ্যাটলিস্ট আল্লাহু আকবার না বলে আল্লাহু আকবার এইটুকু যাতে বলি, আল্লাহটা যাতে ঠিকভাবে বলতে পারি। এই দুইটা আমি একটু মানে নট নেসেসারিলি যে খুব বেশি ইটস ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে লাহান জেলি অ্যান্ড লাহান খফি, বাট আমি যখন আহ, কারো নিতে থাকি, অনেকেই জানেন যে এই দুইটা জিনিস নিয়ে আমি একটু থাকি, যে কোরআন যাতে ঠিকভাবে উচ্চারণ করা হয়, অ্যান্ড হচ্ছে আল্লাহ, আল্লাহু, এটা যাতে ঠিকভাবে উচ্চারণ করা হয়, রাইট? বিকজ দিজ আর আওয়ার মেইন থিং। তো এর জন্য মনে করাই দিচ্ছি যে যদি আমার কাছে কেউ পড়েন এন্ড এটা ভুল করেন, তাহলে আমি এটা ধরবোই আপনি যে লেভেলেই থাকেন। ঠিক আছে? তো ইনশাআল্লাহ আপনি আপনারা ইনশাআল্লাহ সবাই এটা ট্রাই করবেন যে ঠিক করার, এবং ইটস ফিটিং ফর আস, হি ইজ আওয়ার লর্ড। আমরা চাই যে তার যে লফজুল জালালাটা সেটা আমরা ঠিকভাবে উচ্চারণ করতে পারি, রাইট? সো তাহলে আবার একটু রুলটা রিভিউ করে দেই, কারণ আমি সবাইকে ইনশাল্লাহ পার্সোনালি এখন জিজ্ঞেস করব, যে এক্সাম্পলে গিয়ে আমরা জিজ্ঞেস করতে থাকবো। সো কি কি আমরা দেখলাম? এক হচ্ছে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের লফজুল জালালার আগে যখন ফাতহা অথবা হচ্ছে দম্মা থাকবে, যেমন হুয়াল্লাহু ফাতহা এবং নাসরুল্লাহি দম্মা, এগুলোর ক্ষেত্রে হেভি হবে। যখন আমাদের আগে কাজটা থাকবে যেমন ফি দীনিল্লাহি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে লাইট হবে, রাইট? আর মাদটা অলওয়েজ হচ্ছে লামের মধ্যে থাকবেই, মদ তবি। ওকে, সেটা হেভি হোক অথবা হচ্ছে হালকাই হোক, সাইন থাকুক অথবা না থাকুক, জাস্ট সিম্পল এই কয়েকটা রুল। আর আমাদের এই আয়াতগুলো, যে কয়েকটা আয়াত এখানে মেনশন করা হচ্ছে, সবাই তো ইনশাল্লাহ এই আয়াতগুলো মুখস্থ, রাইট? সবাই মেমোরাইজ। তো এগুলো যদি আমরা একটু কোরআনের মধ্যে পড়ি, নামাজের মধ্যে পড়ি, অর হচ্ছে যে আমরা যদি এখানে
একটু ভালোভাবে একবার দেখে নিই যাচ্ছে এখানে হেভি এখানে হালকা, এবং সেটা একটু মাথায় বারবার ঘোরাতে থাকি, তাহলে ইনশাল্লাহ এটা ফিক্স হয়ে যাবে, রাইট? তাহলে আমরা ঠিকভাবে পড়তে পারবো। এই এক্সাম্পল গুলো মনে রাখা অ্যাকচুয়ালি নট টু ডিফিকাল্ট ইদার, রাইট? সো ইনশাল্লাহ এরপর থেকে আমরা সবসময় ঠিক করে পড়বো। নাও আহ, এখন আমরা একটু গো ব্যাক করব যে আমরা কিভাবে একটা লেটারকে হেভি হিসেবে পড়ি আর লাইট হিসেবে পড়ি, এইটার ডিফারেন্সটা। রতে আমরা আলোচনা করেছিলাম যে হেভি লেটারে কিছু পার্টিকুলার ওয়ে থাকে এটাকে রিসাইট করার, এবং হালকার আমাদের ন্যাচারালি হালকা চলে আসে, তো হালকা নিয়ে খুব বেশি আলোচনা করতে হয় না। বাট আমরা আরেকটু এটা রিভিউ করে ফেললে ইনশাআল্লাহ সবার জন্যই ইনশাআল্লাহ বেনিফিশিয়াল হবে। র কি 7 ছিল, রাইট? র জি ছিল ভাই। 7। হ্যাঁ, কেন ভাই, তার মানে আয়াতুল কুরসির শুরুতে যে আমরা বলি আল্লাহু, এটা আসলে বেসিক্যালি হবে আল্লাহু লা ইলাহা, রাইট? এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা হবে আল্লাহু লা ইলাহা ইল্লা। ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। নো প্রবলেম, ভেরি গুড ক্যাচ। আচ্ছা, আমরা লেকচার 7টা কি দেখতে পাচ্ছি? জি 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 দেখা যাচ্ছে। আচ্ছা, তো হেভি এন্ড হালকা ইনশাল্লাহ সবার মোটামুটি মনে আছে। আমি টেকনিক গুলো আবার একটু রিভিউ করছি, স্পেশালি আমাদের পরে 3জন ভাইয়া জয়েন করেছিলেন, হাজে 2জন হচ্ছে মিস করেছিলেন এই লেকচারটা, এর জন্য এই পার্টটা একটু রিভিউ করছি, একটু টাইম নিয়ে রিভিউ করবো ইনশাল্লাহ, যাতে আমাদের সবাই এটা ঠিকভাবে করতে পারি। এবং আম, যখন আমাদের হেভি লেটার আসবে, আই বিলিভ সেটা হয়তো লেকচার 18 থেকে শুরু করবো আমরা, 16 17 থেকে ইনশাল্লাহ, তখনও আমাদের এই টেকনিক গুলো ডেইলি বেসিসে কাজে আসবে, রাইট? সো লাইট লেটারের টেকনিক গুলো কি কি ছিল? খুব নর্মাল, যেটা আমরা নর্মালি করে থাকি, ব্যাক অফ দ্য টাং নর্মাল পজিশনে থাকে, দ্যাট ইজ লোয়ার পজিশন, আমরা কখনোই উঠাই না অ্যাক্টিভলি এটাকে, কারণ আমাদের প্রয়োজন হয় না। হেভি লেটার্স এর তুলনায় হচ্ছে স্মলার পোর্শন অফ দ্য টাং টাচেস দ্য মাখরাজ, সো টাচ করে, মাখরাজটা টাচ করে খুব অল্প পোর্শন কম্পেয়ার টু হেভি লেটার্স। আর যদি ফাথা থাকে একটা লেটারের উপরে, হালকা লেটারে আমরা পড়ি হচ্ছে কিভাবে, স্মাইলি ফেস দিয়ে, রাইট? সো মুখটাকে ভার্টিক্যালি ওপেন করি, দ্যাটস ট্রু, এটা ট্রু ফর ইভেন হেভি লেটার্স। কিন্তু যখন হালকা লেটার, তখন আমরা প্রথমে হরাইজন্টালি ওপেন করে তারপর অ্যাকচুয়ালি আমরা ভার্টিক্যালি ওপেন করি, রাইট? সো আমরা একটু দেখি, নাকি ভিডিওতে আসতে পারছি? হ্যাঁ, আসতে পারছি, ওকে। তো আমরা একটু দেখি যে আহ, যদি লেটস সে আমরা বা বলি, বা যদি বলতে থাকি, তাহলে আমরা খেয়াল করি যে আমরা বলছিলাম বা তা এগুলো হালকা লেটারের জন্য, যদি কারো হালকা সমস্যা হয় তাহলে আমরা কি করব, যে প্রথমে হরাইজন্টালি মুখটা খুলবো, তারপর অ্যাকচুয়ালি ভার্টিক্যালি খুলবো। সো এরকম করে যদি আমরা তা বলি, তাহলে আমাদের এটা কখনোই হেভি হবে না। তো আমরা বলতে পারি তা, 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 তা। সো মুখটা প্রথমে এভাবে খোলা, তারপরে উপরের দিকে যাচ্ছে, ভার্টিক্যালি ওপেন হবে, রাইট? আর উচ্চারণটা হবে কি আ, আ উচ্চারণ হবে, রাইট? সো এগুলো ছিল আমাদের লাইট লেটার, আমরা লাইট লেটারের জন্য খুব ভালোভাবে পারি ইনশাল্লাহ। হেভি লেটার্স গুলো টেকনিক গুলো আরেকবার একটু রিভিউ করি। ফার্স্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকতেই হবে, রাইট? সো 1 নম্বর হচ্ছে ব্যাক অফ দ্য টাং এলিভেটেড, সেকেন্ড হচ্ছে লার্জার পোর্শন অফ দ্য টাং টাচেস দ্য মাখরাজ। সো ফর এক্সাম্পল, যে আমরা যদি লামের ক্ষেত্রে দেখি, তাহলে একটু খেয়াল করে দেখি, মাখরাজটা এখানে টাচ করছে কোথায়? এখানে টাচ করছে যে গামজের মধ্যে, যেইটুকু পোর্শন এখানে টাচ করছে, হয়তো ছবিতে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা, যেইটুকু পোর্শন এখানে টাচ করছে টাঙের, তার চেয়ে একটু বেশি এরিয়া এইখানে টাচ করবে হেভির ক্ষেত্রে, ওকে? সেকেন্ডলি হচ্ছে, সরি, ফার্স্টলি যেটা বলছিলাম ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড, সেকেন্ড হচ্ছে যে একটু বিগার পোর্শন টাচ করবে মাখরাজে, রাইট? থার্ডলি, আমরা যখন আহ ফাতহা পড়বো, অ্যাকচুয়ালি তার আগে হচ্ছে যে রাউন্ড লিপ করবো না। সো প্রায় এটা আমাদের হয়ে যায় যে আমরা যখন হেভি করতে চাই, তখন আমাদের লিপটা রাউন্ড হয়ে যায়। যেমন আমরা পড়ি হচ্ছে অনেকে আল্লাহু আল্লাহু এরকম পড়ি, এরকম আমরা পড়বো না। আমরা হচ্ছে মুখটাকে রাউন্ড করব না, আমরা হচ্ছে রাখবো হচ্ছে
স্ট্রেট ফেস রাখবো মোটামুটি। ওকে, আর ফাতহা যখন পড়বো তখন অ্যাকচুয়ালি সাউন্ডটা হবে হচ্ছে অ রাদার দেন আ। সো হালকা হলে আমাদের হচ্ছে আ সাউন্ড হয়, যেমন তা। কিন্তু যখন হেভি হয়, যেমন ত ইজ দ্য সেম মাখরাজ, কিন্তু আমরা তখন পড়ি হচ্ছে ত ত ত, রাইট? তা পড়ি না তখন আর। সো সিমিলারলি আমরা যেমন আল্লাহ করছি যখন, তখন আমরা পড়বো হচ্ছে ল ল, লা পড়বো না, আল্লাহু এরকম পড়বো না, রাইট? হেভিনেসটা ধরে রাখার জন্য আমরা হচ্ছে আয়ের জায়গায় অ পড়বো। তাহলে আবার একটু রিভিউ করি হেভি গুলো কিভাবে করতে পারছি। 1 নম্বর হচ্ছে ব্যাক অফ দ্য টাং এলিভেটেড রাখার ট্রাই করবো। মাখরাজে বেশি পোর্শন টাচ করবে, মুখটা রাউন্ড হবে না। অ বলার সময় আমাদের এরকম হয়ে যায় আল্লাহ হয়ে যায়, সেটা হবে না, গোল হবে না। আমরা অল্পখানি ওপেন করব এবং স্ট্রেট ফেস থাকবে, রাউন্ড না, রাইট? এবং আমাদের যেই বাতাসটা বের হওয়ার, এয়ার ফ্লো হওয়ার যে পোর্শনটা থাকবে, সেই চ্যানেলটা থাকবে একটু ছোট, খুব বড় করে ফেলবো না। তার মানে মুখটা অনেক বেশি ওপেন করে ফেলবো না। অনেক বেশি যদি ওপেন করে ফেলি তাহলে হেভিনেসটা চলে যাবে, রাইট? সো এইখানেও যেমন চ্যানেলটা অনেক ছোট, এইখানেও চ্যানেলটা ছোট থাকতে হবে। সো এইখানে খেয়াল করে দেখি হালকার সময় চ্যানেলটা অনেক বড় থাকে, এর জন্য একটু হালকা হয়, রাইট? সো এই জিনিসগুলো আমরা একটু ট্রাই করব। সো আমরা এখন আহ লামের ক্ষেত্রে, রয়ের ক্ষেত্রে ইনশাল্লাহ মোটামুটি আমরা পারছি। আমি যারা নতুন তাদের বাদ দিয়ে আমি বলছি যে তারা মোটামুটি সবাই পারছি রয়ের ক্ষেত্রে। সো আই হোপ যে লামের ক্ষেত্রে এর জন্য সবাই আমরা ইনশাল্লাহ পারবো। এখন আমরা শুধুমাত্র এই দুইটা একটু ট্রাই করি একসাথে। ওকে, সো এইটা কি হেভি পড়বো না হালকা পড়বো? heavy, হেভি পড়বো, রাইট? আর এটা কিভাবে পড়বো? light, লাইট লাইট লাইট। ভেরি গুড। সো আমরা এটাকে দেখি, একবার পড়ে দেখি। আমরা এখন পড়বো হচ্ছে আল্লাহু আল্লাহ আল্লাহু Allah, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু Allah, আল্লাহু। আরেকবার একটু সবাই আল্লাহ দেখেন, স্পেশালি হচ্ছে যারা পরে আহ, মানে লেকচার 7 করেন নাই এখনো, আহ, তাদের জন্য বলছি যে তারা একটু খেয়াল করেন যে মুখ রাউন্ড করা যাবে না, আমরা বেশি পোর্শন খুলবো না। আল্লাহু ল পড়বো, না আল্লাহু পড়বো না কিন্তু, হ্যাঁ? ল উচ্চারণ করবো। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু না না কিন্তু, হ্যাঁ? তো আমরা এখন পড়ছি LAW, যেরকম ল, ল মেকার, এরকম ল, এরকম ল পড়বো, হ্যাঁ? লা পড়বো না কিন্তু। ওকে, তো আমরা পড়বো হচ্ছে আল্লাহু আল্লাহু আল্লাহু। আল্লাহু ভেরি গুড, গুড, আল্লাহু গুড, ভেরি গুড। এইটাকে পড়বো হচ্ছে লাইট হিসেবেই, কিন্তু মাদটা স্টিল থাকবে। So আমরা পড়বো হচ্ছে লিল্লাহি 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 Lillahi, লিল্লাহি। লা লিল্লাহি লা লা পড়ছি, আল্লাহ পড়ছি না, রাইট? লা লিল্লাহি 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 আল্লাহু আল্লাহু Allahu, আল্লাহু। Allahu, ভেরি গুড, আল্লাহু ভেরি গুড। লিল্লাহি লিল্লাহি লিল্লাহি। Lillahi, ভেরি গুড, Lillahi, ভেরি গুড। সবাই এখানে পড়তে পারছি তো মোটামুটি? লিল্লাহি এখানে ভাই হা কোয়েশ্চেন ছিল? উচ্চারণটা যদি একটু, হ্যাঁ, এখানে হা উচ্চারণটা যদি একটু বলে দেন কাইন্ডলি। হা উচ্চারণটা ভাইয়া, হা উচ্চারণ তো এখানে একটু, আমরা হাত আগের ক্লাসে করে ফেললাম মোটামুটি একই রকম, জি, যেরকম হা ছিল। এখানে হায়ের জন্য কোনো ডিফারেন্স নেই আলহামদুলিল্লাহ। সো আমরা পড়ছি আচ্ছা, আল্লাহ। একটা জিনিস খেয়াল করবেন যে হুতে অনেকেই আল্লাহু আকবার যখন বলছি আমরা এতবার বলি যে আমরা অলস জাতি, যেটা আমার টিচার বলতেন যে তোমরা খুব অলস জাতি। সো আমাদের মুখ আমরা নাড়াই না। সো খেয়াল করে দেখবেন যে আল্লাহু আকবার বলার সময় মেজরিটি আমরা পড়ি হচ্ছে যে আল্লাহ হুটার সময় মুখটা রাউন্ড করি না, হ্যাঁ? তো এটা আরেকটা জিনিস যে যখন আল্লাহু আকবার পড়বেন
তখন হচ্ছে মুখটা একটু রাউন্ড করে ফেললে তখন শুনতে আরেকটু সুন্দর শোনাবে, যে হুটা সুন্দর শোনাবে। ওকে, সো জি আল্লাহু, জি আল্লাহু, জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কাফ করিনি, সো আল্লাহু আকবার। সমস্যা নেই, বাট আল্লাহু পর্যন্ত আমরা ঠিক আল্লাহ, করতে পারবো, রাইট? আল্লাহু লিল্লাহি, 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 লিল্লাহি লিল্লাহি, লিল্লাহি আল্লাহু ভেরি গুড, আল্লাহ। লিল্লাহি গুড। এই লিল্লাহি পর্যন্ত ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছি, জি জি ইনশাআল্লাহ। ওকে, গুড। এখন আরেকটা খুব মজার একটা জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে কি, যে যেহেতু এই লফজুল জালালার ক্ষেত্রে আমরা বললাম যে একটা ভিতরের মধ্যে একটা মাদ আছে, রাইট? যদিও এটা দেখানো হোক বা না হোক, এখানে একটা মাদ অল দ্য টাইম থাকছেই। সো যখন আমরা থামবো, আল্লাহ নামের লফজুল জালালাতে ওয়াকফ করি, তখন খেয়াল করেন যে আমরা কি করব, এই জায়গাটায় হায়ের হারাকাটা কি হয়ে যাবে। ফর এক্সাম্পল, এই আয়াতটার ক্ষেত্রে, এই আয়াতের পার্টের ক্ষেত্রে ইল্লা মাশাআল্লাহ। হায়ের আল্লাহ হাটা কি হয়ে যাবে, হারাকাটা থাকবে, এটা কি করব, দম্বুজটা হবে কন্টিনিউ না, করব, থাকবে না, দম্মাটা হবে সাকিন না। হয়ে যাবে, সুকুন হয়ে যাবে, রাইট? সুকুন হয়ে যাবে। জি সুকুন হয়ে যাবে। So, সুকুন যখন করলাম এটাকে, তখন খেয়াল করে দেখেন এইটা সুকুন, তার আগে যদিও দেখা যাচ্ছে না, তারপরও আমরা জানি যে একটা মাদ তবি বা মাদ আসলি আছে, রাইট? যেটা আমরা টেনে পড়েছিলাম। জি জি জি। এখন টেম্পোরারি সুকুন, তার আগে মাদ আসলি, পরিচিত সিনারিও। ইয়েস। কি বলি আমরা এটাকে? ওই যে আরদিল আল্লাহ, আরিদ লিল সুকুন। আরিদ লিল সুকুন। ভেরি আরদিল গুড। সুকুন। যাদের মনে আছে গুড, নাম মনে থাকলে গুড, না মনে থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু পড়াটা যদি মনে রাখতে পারি তাহলে হচ্ছে গুড এনাফ। সেটা হচ্ছে কি, আমরা যেটা প্রায় ক্লাসের মধ্যে বলি, যে একটা করে মিনিমাম একটা করে থাকে আমাদের, যেমন হচ্ছে এরকম, এটাকে আমরা কেন উব চার পড়ি? কারণ হচ্ছে কি, যে আমরা টেম্পোরারি সুকুন করলাম এটাকে, তার ইমিডিয়েট আগে একটা দুইয়ের মাদ ছিল, মাদ তবেই বা মাদ আসলি ছিল, রাইট? এর জন্য এটাকে তখন টেম্পোরারি, যেহেতু থেমে গেলাম, এর জন্য এখন আমরা এটাকে 2 4 6 পড়তে পারি, এটাকে বলি মাদ আরিদুল সুকুন। আমরা রেকমেন্ড করি 4 পড়া, রাইট? সো এখন এইটার ক্ষেত্রেও এর জন্য আমরা কি করব, যেহেতু এর মধ্যে একটা মাদ আছে এবং এখানে সুকুন হয়ে গেল, টেম্পোরারি সুকুনের ইমিডিয়েট আগে একটা মাদ, এর জন্য এটা আরিদ লিন সুকুন হয়ে গেল। সো এখন আমরা এটাকে 4 অথবা 2 4 6 সবগুলোই পড়তে পারবো। আমরা ইউজুয়ালি হচ্ছে 4 দিয়ে মিনিমাম পড়বো, 6 দিয়েও পড়তে পারি। ওকে, সো আমরা এটাকে কিভাবে পড়বো? আমরা পড়বো হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইল্লা মা আল্লাহ। ওকে, এখন আমি 4 পড়লাম, 2 পড়লাম না, রাইট? মাশা আল্লাহ। ওকে, সিমিলারলি, জি এবং এইটা এক্সাম্পলে ভর্তি, কোরআনের মধ্যে এই জিনিসটা পেতেই থাকবেন আপনি রিপিটেডলি। এর জন্য আমরা একটু বেশি নজর দিব, যে এটা দেখে বোঝা যায় না, কিন্তু পড়ার সময় এটা ইমপ্লিমেন্ট করতে হবে। 2 পড়লে অ্যাকচুয়ালি সুন্দর শোনায় না, যদিও জায়েজ। মেজরিটি কখনোই দেখবেন না যে মেজরিটি শুরু এটা কেউ একজন ফলো করতেছে যে 2 পড়লো, অ্যাকচুয়ালি মিনিমাম 4 পড়ে। মদিনা স্টাইলে অ্যাকচুয়ালি 6ও পড়ে, মেজরিটি মদিনা স্টাইলে 6 পড়ে, বাট আমরা মোটামুটি 4 পড়লেও আই এম হ্যাপি উইথ দ্যাট। ওকে, যেমন এইখানে পড়ি, এইখানে আমরা হালকা লাম, কিন্তু স্টিল আমরা জানি যে এখানে যখন সুকুন করলাম হাটা সুকুন, সরি, ওয়াকফ করলাম হাটা সুকুন হয়ে গেল। এবং তার আগে হালকা লাম কিসের জন্য? বিকজ হচ্ছে আমাদের কাসরা আছে, রাইট? যাদের কাসরা দেখে বুঝতে সমস্যা হয়, তারা কিন্তু ইজিলি কালার কোডটা দেখে বুঝে দিতে পারবেন যে হেভি না হালকা, রাইট? সো ইদার কেসে যেভাবে আপনি ডিটেক্ট করেন না কেন, হেভি হোক হালকা হোক, তার মধ্যে আমরা জানি যে একটা এখানে মাদ তবি আছে লামটার মধ্যে, রাইট? সো এখন আমরা যদি ওয়াকফ করি, তাহলে এটা সুকুন করলাম, তার ইমিডিয়েট আগে আমাদের মাদ তবি, এর জন্য আমাদের পড়তে হবে এখন এটাকে 4 দিয়ে। সো আমরা পড়বো কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
যিকরিল্লাহ 4 দিলাম, রাইট? এবং হায়ের যখন আমরা থামছিলাম আগের ক্লাসে আমরা দেখেছিলাম সেটা কি করতে হয়, একটা ফোর্সফুলি বাতাস বের করতে হয়, রাইট? এটা একটু ডিফিকাল্ট ছিল, যাতে অ্যাটলিস্ট হায়ের সাউন্ডটা বের হয়, এমন যাতে না হয় যে হাটা আমরা ভিতরে রেখে দিই। কেউ যদি করি যিকরিল্লাহ, ভুল, কারণ হাটা আমরা দিলাম না, রাইট? সো পড়তে হবে যিকরিল্লাহ। সিমিলারলি এখানে ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ। ওকে, ইনশাল্লাহ পারবো। আগের ক্লাস আমরা হওয়া করেছি। আই হোপ যে ইউ ডিড ইউর প্র্যাকটিস থ্রু আউট দ্য উইক, ইনশাল্লাহ। আই হোপ, জি লেটস সি, কালকে বোঝা যাবে। আচ্ছা। জি না, আলহামদুলিল্লাহ কাশেম আঙ্কেল সবসময় করে, রেজা ভাই সবসময় করেন, মাশাল্লাহ কয়েকজন মাশাল্লাহ করেন। হ্যাঁ, স্যার, Yeah. হারুন স্যার। No, Siam, that mashallah, mashallah. Here that হ্যাঁ we're হ্যাঁ, making it চার। আমরা ডেইলি লাইফে হ্যাঁ। সবসময় যে মাশাআল্লাহ বলি, সেটাকে আমরা কিভাবে বলতে হবে, তাই না? না না না, ওইটাই তাজবিদ লাগবে না, যেহেতু আমরা রিসাইট করছি না, তো আমাদের কোনো আচ্ছা, তাজবিদ লাগবে না। তো আমরা আলহামদুলিল্লাহ এরকম বলতে হবে না। আবার সুবহান আল্লাহর জন্য আপনার সুবহান আল্লাহ ল বলতে হবে না, বিকজ ওকে। হচ্ছে যে, হ্যাঁ, যে ওইটা জাস্ট তাজবিদের জন্য, যখন আমরা কোরআন রিসাইট করছি অথবা আচ্ছা, যখন আমরা হচ্ছে নামাজের মধ্যে রিসাইট করছি। ইভেন যখন আপনি দুয়ার মধ্যে কোরআনের আয়াত রিসাইট করছেন নিজে মনে মনে, যেমন আয়াতুল কুরসি আমরা প্রায় করি, তখনও কিন্তু আমাদের মেক শিওর করতে হবে না যে আমার আল্লাহু লা এটা পড়তে হবে না। ওকে, got আপনি it. নিজের মতো পড়তে পারেন। Thank you. ওকে, জাযাকুল্লাহ। ওকে, ইনশাআল্লাহ তাহলে এটা আমরা পারবো, আমি ধরে নিচ্ছি। আহ, পরের মানে এইটা প্র্যাকটিসে যাওয়ার আগে, এইটাই আমাদের মেইন পার্ট ছিল, কিন্তু প্র্যাকটিসে যাওয়ার আগে লামের একটা ছোট্ট পার্ট আমরা একটু দেখে ফেলি। সেটা হচ্ছে কি, যে লাম আর আলিফ এই দুইটা মিলে লাম আলিফের কম্বিনেশন কোরআনে একটা খুব কমন স্ট্রাকচার। ওকে, নাও এটা যদিও দেখে খুব মনে হয় যে আচ্ছা ইটস ভেরি সিম্পল, কিন্তু এর মধ্যে একটা জায়গায় একটু ঝামেলা আছে, সেই জিনিসটার জন্যই আমরা এখানে একটু দেখছি। ওকে, সো এটা আমরা জানি যে লামের সাথে যদি হামজা থাকে, সরি আলিফ থাকে, তাহলে আমরা এরকম ভাবে পড়ি, রাইট? সো এইটা হয়ে যেতে পারে হারাকার উপর ডিপেন্ড করে, এটাকে যদি হারাকা দেই তাহলে আমার থাকবে হচ্ছে লা হয়ে যাবে, রাইট? মাদ দিয়ে পড়তে হবে কারণ এখানে একটা আলিফ আছে, রাইট? যেমন লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে আমাদের লা ইলাহা পড়তে হবে, বিকজ দুই, রাইট? এখন আলিফ আর হামজার মধ্যে কি পার্থক্য ছিল একটু মনে আছে? আমি একটু রিভিউ করে দিই, যে আলিফটা হচ্ছে শুধুমাত্র মাদ হিসেবে আমরা ইউজ করি, হামজাটা যখন আমরা কনসোনেন্ট হিসেবে, দ্যাট ইজ হচ্ছে হারাকা সহ ইউজ করছি বা হচ্ছে সুকুন সহ ইউজ করছি, তখন সেটাকে হামজা বলি আমরা। যদিও এদের মাখরাজটা সেম, ভিতর থেকে সেম ভাবে আসছে, বাট আমরা শুধুমাত্র হারাকা সহটাকে হামজা বলি, আর হচ্ছে হারাকা ছাড়া যেটা যেটা মাদের জন্য ইউজ হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে আলিফ, রাইট? সো এইখানে খেয়াল করে দেখি লাম আর হামজা মিলে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে। সো এরকম স্ট্রাকচার থাকলেই আমরা বুঝবো যেহেতু এটা হামজা, সো অবভিয়াসলি আলিফ না, সো এর মধ্যে একটা হারাকা আমরা এক্সপেক্ট করব, রাইট? যদি ফাতহা অথবা দম্মা থাকে তাহলে অবভিয়াসলি উপরে থাকবে, আর কাসরা থাকলে আলিফটাও নিচে চলে আসে। এই এই আলিফটা, এই যে মাথার যে হামজাটা, এই সাইনটা নিচে চলে আসে ইউজুয়ালি। তো সেটাও মোটামুটি আন্ডারস্ট্যান্ড করা যায়। তখন এইটার উপর যেই হারাকাগুলো থাকবে তার উপর বেস করে আমরা পড়বো, ইনশাল্লাহ কিছু এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখন এই পার্টটা খেয়াল করে দেখি যে যদি আমরা কাফ পড়ি নেই তারপরও এটা কাফের সাথে অ্যাকচুয়ালি মোর ফিটিং না, এর জন্য আমি লেকচার রাখলাম। এটাও একটা কমন স্ট্রাকচার, কাফ লাম এবং হামজা এই দুইটা মিলে এরকম দেখায়। ওকে, এটাও হামজা আর আলহামদুলিল্লাহ, আলিফ, হামজা আর আলিফ। সরি হামজা না আলিফ, রাইট, জাযাকুমুল্লাহ। এরকম একটা স্ট্রাকচার দেখায়, যেমন কাল্লা একটা ওয়ার্ড প্রায় কোরআনের মধ্যে আসে, সেটা হুম। হচ্ছে যে এরকম একটা স্ট্রাকচার থাকে, রাইট? সেটাও আলহামদুলিল্লাহ খুব ইজিলি বোঝা যায়। নাও যেটা বোঝা যায় না এবং মাত্র কয়েকটা জায়গায় আসছে কিন্তু তারপরও ইটস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, যে লাম, হামজা অ্যান্ড আলিফ এই তিনটা মিলে এরকমই দেখতে, কিন্তু জাস্ট একটু ডিফারেন্সটা হচ্ছে এই হামজাটা মাঝখানে। এখানে খেয়াল করে দেখি হামজাটা কোথায়,
আলিফের মাঝখানে। এক্স্যাক্টলি মাথায়, রাইট? এইটার ক্ষেত্রে, এই কেসের ক্ষেত্রে। আর এই কেসের ক্ষেত্রে আলিফ হামজাটা কোথায়? মাঝখানে, রাইট? তার মানে এখানে একটা লাম আছে, তারপর একটা হামজা আছে, তারপরে একটা আলিফ আছে। সো এই আলিফটা অ্যাকচুয়ালি, যেই হামজাটা থাকে, এরকম কেস থাকলে সবসময় হামজার উপর একটা ফাথা থাকবে এবং এই হামজাটাকে তখন টানতে হবে, রাইট? এক্সাম্পল দিলে এখন আমরা বুঝতে পারবো। ফর এক্সাম্পল, যদি আমরা এইটা পড়ি, তাহলে এটার মধ্যে কি কি আছে? লাম আলিফ লাম আলিফ, তাহলে আমরা পড়বো ওয়ালা, লা দুই, রাইট? এইটা কি কি আছে এটার মধ্যে? লাম কাফ লাম আলিফ। কাফ লাম আলিফ, তাহলে আমরা পড়বো কাল্লা, আল্লাহ। লা টেনে, বিকজ হচ্ছে একটা আলিফ আছে, রাইট? এখানে খেয়াল করে দেখি এটার মধ্যে কি কি আছে? লাম আর হামজা আছে। হামজা। ভেরি গুড, এটা আমরা বুঝতে পারছি। সো লাম আর হামজার জন্য এখন হয়ে গেল ইন্নাল ইনসানা, ইনসানা, সরি, এই পার্টটা, রাইট? ইন্নাল ইন্নাল, লাম সুকুন, ইতে হারাকা, হামজাতে হারাকা আছে, কাসরা। এইটার ক্ষেত্রে কি? লাম হামজা আলিফ। এটার কাছে লাম লাম হামজা হামজা আলিফ। আলিফ, লি না, ইয়া, আলিফ লাম নাই তো। আলিফ লাম হামজা। হামজা, লাম হামজা। আচ্ছা। শুধুমাত্র যদি এটা মাদ হিসেবে ইউজ হয় আয়ের জন্য, তখন এইখানে মাঝে যাবে। তো মাঝখানে এটা তো থাকবে। কাসরা, আচ্ছা। হ্যাঁ এটা তো কাসরা, তো নিচে আছে, সমস্যা নেই, রাইট? তো আমরা লি ই, পরের যে টানটা হচ্ছে ইয়ে, সেটার জন্য আমরা ইয়া দিয়ে আসছি, রাইট? ইয়া নিয়ে আসছি, এর জন্যই হচ্ছে লি ই লাফি, এভাবে পড়ি আমরা, রাইট? বাট মেইনলি এই স্ট্রাকচারটা হচ্ছে লাম আর হামজা আছে এইটুকুর মধ্যে, রাইট? এটার মধ্যে কি আছে এইটুকুর মধ্যে? শুধু লাম আলিফ। আলিফ। কি লাম আলিফ, ভেরি গুড। কিন্তু এই সাইনটা কেন আসলো তাহলে? এটা লম্বা মাদের করার জন্য আসছে। ভেরি গুড। মাদ, এরপরে হামজা আছে, এর জন্য আমরা জানি কি হামজা থাকলেই, লাম আলিফের পরে হামজা থাকলে সেটা চার হয়ে যায়, রাইট? মাদ ফার ইতে চলে যায়। তো এর জন্য আমরা লা আ'বুদু মা তা'বুদুন, এভাবে পড়ছি, লা চার দিয়ে পড়লাম, রাইট? সো লাম আলিফ মেইনলি স্ট্রাকচারটা, ভেরি গুড। এইখানে দেখি, না, এইখানে স্ট্রাকচারে কি আছে? আলিফ লাম হামজা। না, আলিফ আর হামজা শুধু, আলিফ আর হামজা। লাম আর হামজা। সরি, আমার হামজা নাই, সরি, লাম আর হামজা। লাম আর হামজা না। লাম ঘুম আর অ্যাকচুয়ালি হামজা। অনেক কম হয়েছে আজকে। লাম আর হামজা, হ্যাঁ। আচ্ছা, এই স্ট্রাকচারে দেখি সেম, এটাও হ্যাঁ, লাম আর লাম আর সেম হামজা। হামজা। সেম। লাম আর জি। হামজা। লাম আর তো হামজা। আমরা পড়ছি আল্লাহ, فقال أنا ربكم الأعلى, রাইট? এইটা দেখি, এইটার কি হবে? একদম মাঝখানে লাম হামজা আলিফ। এটা হচ্ছে লাম এটা হামজা হামজা দেন আলিফ। দেন আলিফ। লাম হামজা আলিফ। ভেরি গুড, মাশাআল্লাহ। সো এইটা ধরতে পারলাম তো, যে এইখানে যেহেতু মাঝখানে, সো এখন অ্যাকচুয়ালি লাম, হামজা এন্ড দেন আলিফ। সো কেন এখানে আলিফ। হামজা আগে এবং তারপর আলিফ আসলো? সো দ্যাট এই হামজাটা আমরা মাদ দিয়ে পড়ি, ক্লিয়ার? সো আমরা পড়বো আখিরাতি, আখিরাতি, রাইট? সো আমরা পড়ছি فأخذه الله نكال الآخرة والأولى, ওকে? আখিরাতি, আখিরাতি পড়বো না, আখিরাতি। এই স্ট্রাকচারটা কি এটা? হচ্ছে লাম এন্ড হামজা। লাম। লাম আর হামজা, ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। লাস্টেরটা দেখে ফেলি, এইটা কি? এটা হচ্ছে লাম হামজা এন্ড আলিফ। আলিফ। লাম গুড, হামজা তাহলে আলিফ। পড়বো কিভাবে? হামজা আলিফ। আয়া পড়বো? আয়া, না আয়া। আয়া, আয়া। ভেরি গুড, ভেরি গুড। আমরা আয়া। পড়বো হচ্ছে আ কে টেনে পড়বো, তারপরে আয়া, রাইট? Right. আয়া। So فأراه الآية الكبرى, আয়াতুল, এটুকু ক্লিয়ার হলাম সবাই? জি। তো এই জিনিসটা ইউজুয়ালি ডিটেক্ট করা যায় না, আনলেস হচ্ছে যে আপনি আসলে খেয়াল করেন ঠিকভাবে, কারণ অ্যাকচুয়ালি আমরা খেয়ালও করি না যে এইটার মাঝে আছে নাকি এটা সামনে আছে। তো এর জন্য একটু আমরা জিনিসটা এক্সপ্লেইন করে ফেললাম এখানে, রাইট? আচ্ছা, এখন একটু আমাদের মেইন ক্লারিফাই যে, করে নিই, এটা তো হ্যাঁ ধরেন হ্যাঁ, যদি মিস করি তাহলে লাহানজালি তো নাই,
মানে এই মাত্রা আহ, যদি মিস করে যায় এটা হামজার উপরে? হতে পারে, কারণ হচ্ছে যে আচ্ছা। আপনার এটা প্লুরাল আর ইয়ার মধ্যে একটা ডিফারেন্স হতে পারে। আমি ও, 100% শিওর না, তবে এটা না করাটাই সবচেয়ে বেটার আর কি। বুঝছি, আমার জানা তাই মতে করতে যে পারেন। লাহানজালি হবে, হ্যাঁ, আমার জানা মতে লাহানজালি হবে। তো লাহানজালি এমন না যে আপনার সবসময় মিনিং চেঞ্জ হলেই যে লাহানজালি হবে তা কিন্তু না, হ্যাঁ, যে বুঝছি। ওইটা মাস্ট লাহানজালি হয়ে যাবে যদি আপনার মিনিং চেঞ্জ হয়, তাহলে মাস্ট লাহানজালি। কিন্তু দেয়ার আর সাম জি, আহকাম রুলিং যেগুলো মিস হলে, যদিও ওইটাও পুরোপুরি মিনিং চেঞ্জ ইম্পর্টেন্ট। হচ্ছে না, তারপর এটাকে লাহানজালি ধরা হয়। সো ইট কুড বি লাইক দ্যাট অ্যাজ ওয়েল, যে আচ্ছা স্টিল ইটস বুঝছি, লাহানজালি, এটা আমরা করবো না, বাট মিনিং চেঞ্জ হয় বুঝছি, না। ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, নাও তাহলে আমরা একটু প্র্যাকটিসে চলে যাই, হ্যাঁ। এন্ড আই ওয়ান্ট যে এভরি, প্র্যাকটিসে হ্যাঁ প্র্যাকটিসে যাওয়ার আগে একটা একটা মিনিট সময় নিতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, গো হেড ভাই। হ্যাঁ, মানে একটা ইন্টারেস্টিং জিনিস, আপনি ভাই যেহেতু অফেন টাইমস মানে ক্রস লিঙ্গুইস্টিক এক্সাম্পলস নিয়ে আসেন, সো হুম, এখানে একটা ইন্টারেস্টিং ক্রস লিঙ্গুইস্টিক এক্সাম্পল আছে আর কি, এই জন্য ভাবলাম মানে জাস্ট টু শো দ্য মিরাকল অফ কোরআন ওয়ান মোর টাইম, যে অফকোর্স। আমরা নোটিস করলাম যে লাম এন্ড আর এর রা, লাম এন্ড র এর ইয়েগুলা হুম রুল গুলো মিলে যাচ্ছে, যে আ হুম থাকলে হেভি হয়, ই থাকলে হালকা হয়, আবার দম্মা থাকলে হেভি হয়। সো হুম হুম এটা কিন্তু ভাই ক্রস লিঙ্গুইস্টিক্যালিও জিনিসটা দেখা যায়। যেমন আমরা যদি বাংলা ব্যাকরণের কথা চিন্তা করি, দুইটা হুম মাত্র হুম, তারুণ্যজাত শব্দ অ্যালফাবেট আছে, সেটা হচ্ছে র আর ল। দিজ আর দি অনলি টু লেটার্স যেটাকে তারুণ্যজাত ধ্বনি বলা হয়। এন্ড দেন আচ্ছা, মাশাআল্লাহ। ইংলিশেও একটা কনসেপ্ট আছে লিকুইড কনসোনেন্ট, এটা ইট অনলি অ্যাপ্লাইজ টু এল এন আর, হুম মানে বেসটা হচ্ছে এল এন আর এর মাধ্যমে এক্সপ্লেন করা হয়। এটা একটু ডিটেইল ডিসকাশনের মতো, ডিটেইলে যাচ্ছে না, বাট জাস্ট বলতেছি আর কি যে এই জিনিসটা। এন্ড ইভেন আপনি নোটিস করবেন এশিয়ানদের কিন্তু অফেন টাইমস ওরা হেরো, অনেকে আছে যারা খুব বেশি ঠিক এশিয়ান অ্যাকসেন্টে কথা বলে, ওরা হেরো বলে, হ্যালো না বলে। সো হুম, এই দুইটা লেটার কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজেও দে আর ভেরি কম্পারেবল, ইন্টারচেঞ্জেবল, এরকম কম্পারেবল, ইয়ে আছে, যেটা আমরা এখানে রাইট। কোরআনেও দেখতে পারতেছি যে মানে দে রুলিং আর দ্য রাইট, সেম। মাশাআল্লাহ, ভেরি গুড, ইন্টারেস্টিং পয়েন্ট। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমরা ইনশাআল্লাহ কোরআনে চলে যাই। আমরা মেইনলি খুঁজতেছি হচ্ছে যে লফজুল জালালা গুলো, এবং আমি চাচ্ছি যে সবাই আমরা এটা ঠিকভাবে করতে পারছি কিনা সেটা শুনতে চাই, হ্যাঁ। তো যারা যারা ইনশাল্লাহ প্র্যাকটিসের মধ্যে থাকতে চাচ্ছেন, একটু হাতটা উঠাইলে ভালো হয়, তাহলে আই নো যে আচ্ছা ইউ গাইজ আর ওয়ান্টিং টু প্র্যাকটিস ইনশাল্লাহ। ওকে, প্রথমে আমি আছি, হচ্ছে হাত স্যার। উঠানোর সাইন ভুলে গেছি। নো প্রবলেম, ঠিক আছে, তাহলে আপনাকে দিয়ে শুরু করি আজিজ ভাই। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির এইখানে আমরা বলি, রহিম। এইটা আমরা কিভাবে বলবো? উল্লাহু, ও, মাল্লাহু, 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 এই তো গুড, মাল্লাহু, মাল্লাহু, মাল্লাহু। আপনার মাল্লাহ, একটু দেখেন যে এই মাখরাজটা হচ্ছে আপনার এই ইয়াতে, আহ, এই যে গামসে, হ্যাঁ, হুম, আপনার যখন হেভি করতেছেন এটা একটু উপরে উঠে যাচ্ছে, হ্যাঁ, স্লাইটলি উপরে উঠে যাচ্ছে। আপনার এই জায়গায় থাকতে হবে, হ্যাঁ, এই জায়গায় বেশি পোর্শন টাচ করবে, কিন্তু এইখানে টাচ করবে না, এইখানে টাচ করবে। ওকে, তো আচ্ছা, আরেকবার ট্রাই করি আমরা। মাল্লাহু, মাল্লাহু, না, এখন ব্যাক অফ দ্য টাং নেমে গেছে। লাহু, মাল্লাহু, এই তো গুড, মাল্লাহু, মাল্লাহু, এই তো গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। আরেকবার করি, মাল্লাহু, মাল্লাহু, না, ল, একটু মুখটা রাউন্ড হয়ে গেছে, মুখ রাউন্ড মাল্লাহ, হবে না। মাল্লাহু, 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 এই তো গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, হচ্ছে, ভেরি গুড। এরপরে স্যার আছেন মনে হয়, রশিদ স্যার। সিজন চাং তো একটু সময় লাগবে বাস। হ্যাঁ, নো প্রবলেম, নো প্রবলেম, সবারই একই অবস্থা, এগুলো অনেক টাইম লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রিওয়ার্ড বেশি আমাদের, তাই না? আলহামদুলিল্লাহ। খতম আল্লাহ। খতামাল্লাহ, বিল্লাহি, এই তো ভেরি গুড। রশিদ স্যার, এটা বলেন, এটা Yeah. কিভাবে করবো? এটা বিল্লাহি, বিল্লাহি, লাতে মাদ, বিল্লাহি। এটা লাম বিল্লাহি, লাইট হচ্ছে এখানে, যে হ্যাঁ, বিল্লাহ, কিন্তু মাদ থাকবে, বিল্লাহি, 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 বিল্লাহি। Yeah. এক্সাক্ট, ভেরি গুড। আহ এইটা আমাকে বলেন যে এইটা কিভাবে পড়বো?
এই পার্টটা শুধু আর কি, হ্যাঁ যে এখানে কি কি আছে। তো লাম, তো হামজা, আলিফ, কারেক্ট? ভেরি গুড, ভেরি গুড, মাশাল্লাহ। Yeah. তাহলে পড়বো কিভাবে? লা যেমন sorry, এইভাবে পড়তে পারি, ওয়াবিল লা ইয়াউমিল, ইয়া আচ্ছা, এখান থেকে না, শুরু থেকে ইয়াউমিল, ইয়াউমিল থেকে করতে পারি, ইয়াউমিল। ইয়া ইয়াও ও এখান থেকে শুরু করছি, ইয়াউমিল থেকে, হ্যাঁ। হ্যাঁ, ইয়াউমিল থেকে। ইয়াউমিল আখ ইয়াউমিল আখির, এই তো গুড, এইটাই শুনতে চাচ্ছি যে আপনি আতে মাত দিলেন কিনা। ইয়া ভেরি গুড, ইয়াউমিল হয়ে গেছে, আখির, ভেরি ইয়া গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। শুকরান। এরপরে নঈম ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই ভাই এইটা করে ফেলি। ও, এটা তো ইউ অলরেডি হলো। হ্যাঁ, এইটাই ইয়েস, চলে যাই, এইটাই চলে যাই। ইউখাদিউনাল্লাহ বারাকাল্লাহু ফিক। আরেকবার পড়েন। আম ইউখাদিউনাল্লাহ। ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। আপনি আগে ডেফিনেটলি তাজউীদের কাজ ক্লাস করছেন, বোঝা যাচ্ছে। আইন ঠিক আছে, হয় হেভিনেসটা একটু কম, বাট আলহামদুলিল্লাহ, ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এরপরে কে আছেন? আহ, সাইয়ার ভাই, এটা বলে ফেলেন স্যার ভাই। জি ভাইয়া। ইল্লা। ভেরি গুড, মাশাআল্লাহ। আর আমরা আরেকটা দেখি হচ্ছে, কোথায় জানি আমরা আছি, হুমুল্লাহ ইল্লা ওটা। ছিলাম, আচ্ছা গুড। হ্যাঁ, তাহলে এইখানে চলে আসি। হুমুল্লাহু। আল্লাহু, আপনার মুখটা একটু বড় হয়ে গেছে, ওপেন আপ একটু বেশি আচ্ছা, হয়ে গেছে, হ্যাঁ, কম করব। হুমুল্লাহু। এই তো গুড। আল্লাহু, হুম, হুমুল্লাহু। এই তো গুড। হ্যাঁ, ভেরি গুড। আরেকটা আমরা করে ফেলি ঝটপট জি। ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই করে ফেলি। আল্লাহু। আবার একটু বড় হয়ে গেছে ভাই, একটু। আল্লাহু। এইবার ঠিক আছে, হ্যাঁ, আল্লাহু। আমি বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি ডিফারেন্সটা কি বুঝতে হচ্ছে। পারছেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ একটু প্র্যাকটিস করতে মুখটা পারবো। বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ। জি 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 জি। হ্যাঁ, ভার্টিক্যালি খুলছে, রাউন্ড হয় নাই, কিন্তু একটু বেশি ওপেন আপ হয়ে গেছে, হ্যাঁ। জি। ওকে, ভেরি গুড। জি। আচ্ছা, ইল্লাল্লাহ। এরপরে ইয়াসির, হ্যাঁ, জি। এটা এখান থেকে পড়তে পারেন। বাল্লাহু। আল্লাহু, ভেরি গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি হচ্ছে যে এইটা একটু আমাকে বলেন যে এটা কিভাবে পড়বো। শুধু শুধু হবে লা, একটা এক ভেরি একটা। গুড, মাশাআল্লাহ, ভেরি গুড, একটান। এরপরে হচ্ছে আরেকটা আমরা করে ফেলি, হ্যাঁ, এইটা করে ফেলুন। ওয়াল্লাহু। আল্লাহু, ব্যাক অফ দ্য টাংটা একটু অসুবিধা হচ্ছে আপনার, একটু কম উঠছে, বাকি মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। ওকে, ব্যাক অফ দ্য টাংটা একটু প্র্যাকটিস করতে হবে, বাট আমরা আরেকবার ট্রাই করি, হ্যাঁ। জি। আল্লাহু, আল্লাহু, ওয়াল্লাহু। বেটার। মাঝে একটু হালকা উঠে যাচ্ছে মনে হচ্ছে, আপনি আরেকটু পিছের দিকে উঠাতে ট্রাই করবেন টাংটা, হ্যাঁ। এইটা আরেকবার ট্রাই করি, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহা। এই তো পারফেক্ট, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আবার এটাই যাই, ওয়াল্লাহু। ওয়াল্লাহু। ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এটা করি আরেকবার, এই যে আচ্ছা। আল্লাহু। আল্লাহু। ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড, বারাকাল্লাহু ফিক। তাহলে আমি চলে যাই কাশেম আঙ্কেলের কাছে। আঙ্কেল, আপনি হচ্ছে এইটা করেন ফার্স্টে।
লিল্লাহি ভেরি গুড। লিল্লাহি আরেকটু লম্বা, লিল্লাহি। লিল্লাহি লিল্লাহি ভেরি গুড, মাশাআল্লাহ। আর আমরা এখানে যে অ্যাকচুয়ালি এটাই করে ফেলি। والله. والله 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 ওয়াল্লাহু। والله والله ভেরি গুড, মাশাআল্লাহ। হুটা একটু মুখটা রাউন্ড হবে আর একটু, আঙ্কেল, হ্যাঁ। ওয়াল্লাহু। والله এই তো গুড। والله হু, এই তো গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। এরপরে হচ্ছে আহ, কাজী। আহ, আসসালামু এইটা আলাইকুম। করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা চলে আসি। দুনিল্লাহি আরেকবার। দুনিল্লাহি ভেরি গুড, মাশাআল্লাহ। আর হচ্ছে এই একটা হেভি করে ফেলো ইনশাআল্লাহ। আহ, এইটা করে ফেলো। আল্লাহু ভেরি গুড, মাশাআল্লাহ। এইটা একটা করে ফেলো। ইন্নাল্লাহা ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড, বারাকাল্লাহু ফিক। আহ, 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 আমি ইয়াটা খুঁজছি, লামার ইয়াটা খুঁজছি, একটা ওটা পাচ্ছি কিনা। সরি। এই যে এটা। এটা পড়বো ভাইয়া? হ্যাঁ। ও, লা ভেরি গুড। তার মানে দুইটা আছে, গুড। তাহলে লাস্ট ইনশাল্লাহ আশিক, হ্যাঁ আশিক ভাই ইনশাল্লাহ একটা করে ফেলি। আমরা করি হচ্ছে একটা হেভি দিয়ে স্টার্ট করি ইনশাল্লাহ, বা হালকা দিয়ে স্টার্ট করি, এটাই করি। হ্যাঁ, ইল্লাহি, লিল্লাহি। লিল্লাহি। হ্যাঁ, এটা লামটা, হ্যাঁ হ্যাঁ। জি। লিল্লাহি। আর আরেকটা করে ফেলি হেভি। হ্যাঁ, এটা করে ফেলি। ইন্নাল্লাহা, ইন্নাল ইন্নাল্লাহা, লহ। الله. লা লাহু, পড়বো না। লহ, ল। ল। ইন্নাল্লাহা, বেটার। লহা। লহা, লহা। ভেরি গুড, এই তো মাশাল্লাহ। তাহলে আপনি এই আরেকটু প্র্যাকটিস করে নিই আমরা, হ্যাঁ। এটা করে ফেলি। ওয়াল্লাহু, না, হেভি না হালকা। ওটা এটা হেভি হবে। ওয়াল্লাহু, এই তো গুড। ওয়াল্লাহু। ওয়াল্লাহু, ভেরি গুড। এখানে উল্লাহু, উল্লাহু, এটা অ্যাকচুয়ালি এইটা থেকে আর কি, যাহাবাল্লাহু এরকম করি আমরা, হ্যাঁ। জাহাবাল, জাহাবাল্লাহু। ভেরি গুড, মাশাল্লাহ। পরের পেজে চলে যাই। হ্যাঁ, এটা করি। দাল্লাহু, না, হেভি না হালকা। ভাই এটা হেভি হবে। দল্লাহু, ভেরি গুড, মাশাল্লাহ। এখানে চলে আসি একটু। এটা ও, আপনি র এখনো করেননি, তো আচ্ছা, অসুবিধা নেই, র এর হালকা থাকুক, অসুবিধা নেই। ওয়াল্লাহু, এই তো মাশাল্লাহ, ভেরি গুড। লহু। এইখানে এটা। উল্লাহি। না, এটা আল্লাহু। الله. সরি আল্লাহি ভাই, করি। ও ভাই, আল্লাহি। আল্লাহি, ভেরি গুড, আল্লাহি। মাশাল্লাহ। এইটা পড়ি। বিলুল্লাহি, বিল্লাহি।
বিল্লাহ, এটা ও, কি হালকা হবে না? না হালকা হালকা হবে, কারণ হচ্ছে লা লফজুল জালালার সামনে কাসরা, বিতে কাসরা, right? আর বিল্লাহ। সবচেয়ে বিল্লাহি, হ্যাঁ, ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড যে আপনি জাস্ট হচ্ছে কালারটা দেখবেন। কালার যদি ব্লু থাকে তার মানে হেভি, কালার যদি নর্মাল থাকে তার মানে হচ্ছে হালকা, right? এটা ইজিয়েস্ট ওয়ে, তাহলে আপনার বাকি কোনো কিছু মনে রাখা লাগবে না। সো আমরা আর একটা দুইটা করে ফেলি। I জি want to make sure আপনি যেহেতু ক্লাসটা মিস করছিলেন, এখনো 7-এ যান নাই, এর জন্য হচ্ছে যে আমি চাচ্ছি যে আপনি একটু একটা দুইটা হয়ে যাক আমাদের এখানেই। আহ, জি। এটা হালকা না হেভি? হ্যাঁ, এটা হবে আল্লাহ। এই তো, ভেরি গুড, মাশাআল্লাহ। জি। এইটা হ্যাঁ, হেভি, হ্যাঁ। না হালকা তিল্লাহ, লাহি, হালকা, হ্যাঁ, হেভি লাহি, না। লাহি, তিল্লাহি। এইটা হেভি না হালকা? হেভি হ্যাঁ, এটা হেভি হবে আল্লাহ। হেভি, হ্যাঁ, এই তো, ভেরি গুড, আল্লাহ, আল্লাহ, লহ, ল, আল্লাহ, ওকে, ল মেকার খেয়াল রাখবেন, ল, ওকে। আল্লাহ। ওকে, মোটামুটি ইনশাআল্লাহ, গুড, ভেরি গুড। আর এখন আরেকটা ছোট্ট জিনিস একটু খেয়াল করি, যেমন এইখানে যখন থামবো তখন অন্য কেউ অ্যান্সার দিতে পারেন, অ্যাকচুয়ালি শুধু আশিক ভাইয়ের জন্য না। এটা আমি কিভাবে পড়বো? Go ahead. বিগাইরি বেওয়াদাবিন মিদা মিনাল, এখানে স্টপটা, ওয়াকফটা কিভাবে করব? মিনাল্লাহ, মিনাল্লাহ, মিনাল্লাহ। মিনাল্লাহ, ভেরি গুড, মিনাল্লাহ। চার দিয়ে করব, রাইট? যেটা আমরা বলছিলাম যে যখন লফজুল জালালার ক্ষেত্রে আমরা ওয়াকফ করি, যদিও এখানে দেখা যাচ্ছে না আলিফ লিল সুকুনটা স্টিল একটা আলিফ লিল সুকুন হবে, তো আমরা পড়বো বেওয়াদাবিন মিনাল্লাহ, রাইট? মিনাল্লাহ, মিনাল্লাহ। এটা প্রায়ই আসে যে ওয়াকফটা হয় হচ্ছে ইয়া দিয়ে, লফজুল জালালা দিয়ে। ফর এক্সাম্পল, এইখানে যদি আমরা ওয়াকফ করি কখনো, তাহলে কিভাবে করব? বিল্লাহ, বিল্লাহ, বিল্লাহ। বিল্লাহ, আল্লাহ। মান আমানা বিল্লাহ, রাইট? এইখানে যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করব? লুল্লাহি, লুল্লাহ, ল, ল হেভি এখন, লু, আল্লাহ। লুল্লাহ, ফাদলুল্লাহ, ওকে। সিমিলারলি এখানে যদি করি, ইন্নাল্লাহ। ভেরি গুড, ইন্নাল্লাহ, রাইট? বুঝলাম ইনশাল্লাহ সবাই, জি জি। গুড। সো জাযাকাল্লাহ। আমাদের লেকচার এটুকুই ছিল, এখন আমরা আবারও যথারীতি ইনশাল্লাহ প্র্যাকটিসে চলে যাই। আমি একবার ঝটপট করে ফেলবো, তারপর ইনশাল্লাহ আপনারা হচ্ছে যে আপনাদেরকে নিয়ে তারপর ইনশাল্লাহ আরেকবার পড়বো, ওকে? বাট ইটস ভেরি ইজি ফর টুডে ইনশাল্লাহ। আমি একটু দেখে নিই যে কোনো জায়গায় একটু কোনো কিছু খেয়াল করতে হবে কিনা, তাহলে জিজ্ঞেস করে নিই। এইটা আমরা কত দিয়ে পড়বো? 4 হুম, 4। এইটা কত দিয়ে পড়বো? 4 চার। 6 যেমন 6 আলিফ ছয় কি হবে? ছয় 6 হবে, যেহেতু এই তো, সাতটা আছে কারণ পরে। কি এইটার পরে সাদ্দা আছে, সো এটা 6, রাইট? জি, সো এই সাইনের ছয়। পরে যখনই সাদ্দা, ইউ নো ইট 6, ওকে। তো এটা আমাদের 6 দিয়ে পড়তে হবে, ওকে। আহ এইটা কিভাবে পড়বো? বন্ধু, আল্লাম আল্লাহ। আল্লাম আল্লাহ। পড়বো, বিকজ হচ্ছে নুনটা, নুন সুকুনটা মার্জ হয়ে যায়, রাইট? এর জন্য গ্রেড আউট করা। সিমিলারলি এটা কিভাবে পড়বো? এখানে এটা দম্মা তাই, তামুল্লাবি, তামুল্লাব তাল্লাবি। তামুল্লাবি। তামুল্লাবি, লা কিন্তু নাই, হ্যাঁ, তামুল্লাবি, রাইট? আলহামদুলিল্লাহ। তামুল্লাবি। ইনশাআল্লাহ এইটাই তো কারো সমস্যা থাকার কথা না, এই দুইটায়।
এরপরে আমরা একটু দেখে ফেলি যে আর কোথায় কোনো কিছু। আহ, এটা কিভাবে পড়বো? لأن ভেরি গুড। লিআন্না লিআন, আন ধরে রাখবো কেন? গুন্না কেন ধরবো? গুন্না। ভেরি গুড। জি আসসালামু আলাইকুম, এই ক্লাসটা শেষ করে আমি আসতেছি। আমরা আর আর কতক্ষণ, আধা হচ্ছে ঘন্টায় 30। আহ, এইটা কিভাবে পড়বো? আর রাউহু ভেরি গুড। এইটা কিভাবে পড়ি? আনতুম আনতুম ভেরি গুড। এইটা কিভাবে পড়ি? উম্মাতুন ভেরি গুড। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সবার মোটামুটি মনে আছে। এটা কিভাবে পড়ি? আম্বাতনা আমবাতনা أنبتنا না, না থাকতে হবে, কারণ হচ্ছে কি আমরা যদি এইখানে ওয়াকফ করি তাহলে স্টিল মাদ সহ ওয়াকফ করতে হয়, মাদ তাবি। এইটা কিভাবে করতে হয়? আবি ভেরি গুড। আবি এইটা কিভাবে করব? উব ভেরি গুড। কারা কারওয়া এখন আমরা আমাদের যে ইয়াটা لام আহ, আমাদের কালিমা তৈয়বা, ফার্স্ট পার্টটা, which is our life actually, তাই না? যে এটা ছাড়া, যে এটা বুঝে নাই তার লাইফ পুরাই বি। তো এই জিনিসটা এখন দেখি আমরা ঠিকভাবে পড়তে পারি কিনা। ইনশাআল্লাহ উই ক্যান ডু ইট নাও, রাইট? যে একদম প্রপার তাজউইদের সাথে যদি পড়তে চাই তাহলে আমরা কিভাবে পড়বো? এটা কত পড়বো? চার লাভ চার ছয় ছয় চার পড়বো না, চার, কারণ এর চার পরে যদি সরি সাদ্দা থাকে তাহলে ছয়, আদারওয়াইজ চার, জি রাইট? লা তো লা চার, ইলাহা ইলা কত? দুই এক দুই এক দুই 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 আলিফ, লা বিকজ জি হচ্ছে যে আলিফ মাদ্দাবি। ইলাহা ইল্লা, এখন উই নো যে এখানে থামলে ইল্লা পড়তে হতো, বাট মার্জ হয়ে যাচ্ছে, রাইট? এর জন্য ইল্লা, ইল্লা, লা, লাম কি হেভি না হালকা? হেভি হেভি হেভি। এন্ড দেন এখানে স্টপ করার সময় আমরা চার দিয়ে স্টপ করব, রাইট? চার বা ছয় দিয়ে, রাইট? তো আমরা পড়বো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ لا আলহামদুলিল্লাহ। إله إلا الله ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে আমাদের সবসময় হচ্ছে তাওহীদের উপর রাখেন, স্টাবলিশ রাখেন আনটিল উই ডাই। آمين আলহামদুলিল্লাহ। আর এটাই হচ্ছে আমাদের ফার্স্ট যেই সেন্টেন্স আমরা ফার্স্ট যেটা করলাম ইনশাআল্লাহ তাজউইদ ক্লাসে, ইজ দিস ওয়ান। তো এখন আলহামদুলিল্লাহ, আই হোপ যে এখন পর্যন্ত সবার তাজউইদের ক্লাসটা ভালো লাগছে, রাইট? যে এখন ইনশাআল্লাহ জি আমরা একটু মজা পাওয়ার কথা, যে কোরআন খুললে দেখবেন যে একটু মজা লাগার কথা, যে আচ্ছা এটা পারি, এটা পারি, এটা পারি, রাইট? ইনশাআল্লাহ। রাইট রাইট, হ্যাঁ। জি জি ভাইয়া টাইম দাও বাবা, 10 মিনিটস। ওকে, ওকে, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, তাহলে আমি একবার ঝট করে পড়ে ফেলি ইনশাআল্লাহ, তারপর ইনশাআল্লাহ সবাই একসাথে পড়বো। বিসমিল্লাহ। লা লিলু লিলু। আমি সবাইকে একটু মিউট করে দিই, হ্যাঁ, কারণ পরে দেখা যায় যে একটু ইন্টারফারেন্স চলে আসে। আহ, পরে যে কেউ এই জায়গাটা দেখলে ছট করে দেখে ফেলতে পারবে, এটাই হচ্ছে গোল। ওকে, বিসমিল্লাহ। লা লিলু, লিলুলা, আল, ইল, উল, তাল্লুবা, লা, লি, লু, লা, রি, লু, তা, লু, আল্লাম, তামুল্লাবি, আল্লাহু, লিল্লাহি, المال، نمل، لم، لن، لبن، الباب، ألم تر، أمل، تل، لأن، لان، إلا، ملام، أن رآه، أنتم، أمة،
أنتن مما تراءوا أمه أبي أنبتنا لا إله إلا الله ওকে আমরা তাহলে হচ্ছে এখন একসাথে করতে পারি যদি চাই সবাই আনমিউট করে নিতে পারেন যা যা করতে পারেন ব্যাকগ্রাউন্ডে যদি নয়েজ না থাকে ইনশাল্লাহ আমরা সবাই ভাইয়া জয়েন করি হ্যাঁ ভাইয়া হ্যাঁ বিফোর উই গেট স্টার্টেড, সেকেন্ড লাইনে যে লা চার টানটা, ওটা লালটা লামের উপর হয়েছে, এটা কি আলিফের উপর হবে ও হ্যাঁ নাকি হ্যাঁ এটা? গুড গুড ক্যাচ ওকে, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আলিফের উপর হবে আচ্ছা ঠিক আছে। টাইপো আচ্ছা সো শুরু করি ইনশাআল্লাহ সবাই মিলে হ্যাঁ লা লা লি 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 লু 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 লিলুলা 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 আল 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 ইল 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 উল 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 তাল্লুবা 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 Very good. তাল্লুবা লা লা লি 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 লু 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 লা লা লি 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 আ লু লু আ তা তাল্লু লু এখানে একটা জিনিস মনে করাই দিই আমরা ক্লাসের মধ্যে বলছিলাম যখন আমরা ইট ওয়াজ লেকচার 6 যখন আমরা মাদ পড়ছিলাম যে এইটাকে বলা হয় মাদ লাজিম এটা একমাত্র যেটা 6 পড়তে হয় এর উপরে আমাদের মাদ লাজিমের উপরে কোনো কিছু নাই 6 হচ্ছে ম্যাক্সিমাম রাইট নাও এরপরে যখন সাদ্দাটা থাকে তখন এই যে এই লামটা এটা যাতে দুইবার না মনে হয় শুনতে মানে একটা যাতে না মনে হয় কারণ লম্বা টানের পরে যখন আমরা আহ এই একটা হারাকা সহ একটা পড়ি আরেকটা সুকুনে থাকে তখন একটা মনে হয় তখন মাঝে মাঝে দুইটা নাও মনে হতে পারে যেটার জন্য বাংলাদেশে যেটা করে যে দলিন এরকম করে বোঝায় যে দুইটা লাম আছে বাট দ্যাটস নট অবভিয়াসলি কারেক্ট কমপ্লিটলি কারেক্ট মানে বলছি না কারণ হচ্ছে যে লাহানজারি না বাট স্টিল ইটস নট কারেক্ট কারণ হচ্ছে লামটাকে অনেক লম্বা করে ফেললাম রাইট সেটা আমরা করতে পারবো না গুণা নাই নাও সে তাহলে কিভাবে ডিস্টিংগুইশ করতে পারি এটার জন্য হচ্ছে আমাদের নাবার নাবার দিতে হবে 5 minutes বাবা একটু ওয়েট কর প্লিজ নাবারটা কিভাবে দেয় মনে আছে যে আমরা জাস্ট ভয়েস লেভেলটার সাউন্ড লেভেলটা ডিফারেন্ট করব প্রথম লাম এবং সেকেন্ড লামে রাইট সো আলহামদুলিল্লাহ যারা পারবো গুড যারা পারবো না নো প্রবলেম কিন্তু ইনশাল্লাহ ওয়ার গোনা ট্রাই ইনশাল্লাহ কয়েকটা কেসে নাম্বার হয় এর মধ্যে একটা কেস হচ্ছে এইটা সো আমরা কিভাবে পড়বো যেমন ললিনেরটা খুব এভিডেন্ট যেহেতু আমরা এভরিডে করি ইনশাল্লাহ এটা খুব ইজিলি আমরা ধরতে পারবো সেটা হচ্ছে কি আমরা করব কি দলিন এটা দুইটা সেম লেভেলের না রেখে লামটাকে আমরা কি করব প্রথমটাকে নিচু করে ফেলবো পরেরটাকে উপরে করে ফেলবো তিন ভাবে করা যায় যে কোনো একভাবে করলেই হয় আমরা এখন করব হচ্ছে যে প্রথমটাকে একটু নিচু করে পরেরটাকে উঁচু করে ফেলবো হ্যাঁ সো আমরা এখন করব হচ্ছে এভাবে দলিন দল দল নিচু করে ফেললাম তারপরে লিন ওকে সো ভয়েস লেভেলের ডিফারেন্সের জন্য লাম যে দুটো আছে এটা অ্যাপারেন্টলি বোঝা যাচ্ছে রাইট অ্যাপারেন্ট হয়ে যাচ্ছে সো এটাকে বলা হয় হচ্ছে নাবার যে ভয়েস লেভেলের চেঞ্জ করে একটা স্ট্রেস দেওয়া নাবার মানে হচ্ছে স্ট্রেস স্ট্রেচ না কিন্তু আমরা টাইম বাড়াতে পারবো না কিন্তু আমরা স্ট্রেস দিচ্ছি উঁচু নিচু করে ভয়েসটা ওকে সো সিমিলারলি এখানে প্রপার ওয়ে পড়ার হবে হচ্ছে যেহেতু একটা সাদ্দা আছে 6 এর পরে সো আমরা এটাকে নাবার দিয়ে পড়া ট্রাই করব
যারা পারবো, না পারলে সমস্যা নেই। আমরা করব হচ্ছে তালু, তালু। ওকে, তাল প্রথমটাকে নামাই দিলাম, তাতে হচ্ছে যে আমাদের নাম্বারটা হয়ে গেল। ওকে, তো ইনশাল্লাহ এটা বাসায় প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, আমরা যদি না পারি সমস্যা নেই। ওকে, আগাই যাই ইনশাল্লাহ। এটা পড়ি। আল্লাম, আল্লাহ আল্লাহ আল্লাম, আল্লাহ আল্লাহ তামুল্লাবি, তামুল্লাহ তামুল্লাবি, তামুল্লাহ তামুল্লাবি, লাতে তামুল্লাবি টান নাই কিন্তু, হ্যাঁ, আল্লাহ তামুল্লাবি। তামুল্লাবি আল্লাহ তামুল্লাবি, নবী তামুল্লাবি গুড, ভেরি গুড। আল্লাহু, আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু ভেরি গুড। আল্লাহ আল্লাহু, লিল্লাহি আল্লাহ আল্লাহু, আল্লাহু। আই উইশ যে আমি এটা আল্লাহু, পুরা এরকম এক লাইন শুধু আল্লাহ আরেক লাইন শুধু লিল্লাহি দিতাম, এটা মনে হয় বেটার হতো, যাতে আমাদের বেশি প্র্যাকটিস হয়। কারণ কোরআনে অ্যাজ আই সেড যে 2500 বার হচ্ছে এটা আসছে। আজকের এই রুলটা শিখে আমরা ইনশাল্লাহ এই 2500 বারই কারেক্ট করতে পারবো। ওকে, সো ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা কোরআন রেগুলার পড়ি তারা কিন্তু এটা প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে, রাইট? এটা 1-2 দিন লাগবে আর কি মাত্র। তো লিল্লাহি, লিল্লাহ লিল্লাহি, লিল্লাহ ভেরি গুড। আল আল মালু মালু, আল মালু, মাল, আল মালু মালু, আল ভেরি গুড। মালু المال নামলুন, নামলুন নামলুন, نم নামলুন লাম, লাম لم লাম, লান, লাম لم লান, লাম লাম লাবানুন, لبن লাবানুন, লাবানুন ভেরি গুড। আল আল বাবু, বাবু الباب আল বাবু الباب আল বাবু আলম তারা, আলম তার ألم আলম আলম তার তারা, ألم ترى তারনা কিন্তু, হ্যাঁ, তারা, ألم তারা, ترى তারা, লাম হ্যাঁ, ألم তারা, ترى র না কিন্তু, হ্যাঁ, র টান ألم হবে না, মাদ ترى নেই। তারা, তা যেটুকু র সেটুকু। আলম তারা, 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 ترى আলম তারা, ألم ترى ভেরি গুড। আলম তারা, ألم আলম তারো ভেরি গুড। ترى আমালুন, أمل আমালুন, أمل 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 তাল্লা, تلا তাল্লা, তাল্লা গুড। তাল্লানা কিন্তু, হ্যাঁ, تلا তাল্লা, تلا তাল্লা তাল্লা, গুড। হ্যাঁ, تلا বিআন্ন, لأن লিআন্না, লিআন্না লিআন্ন, লিআন্না আন, লিআন্না লিআন্না লিয়ান্না ভেরি লিআন্না, গুড, ভেরি গুড, পারফেক্ট। লানা, لا লানা লানা, لا ইল্লা, ইল্লা লা মালামুন, মালামুন মালামুন, আররাআহু, আররাআহু রাআহু, الله রাআহু, الله ভেরি গুড। আনতুম, আনতুম আনতুম, আনতুম ভেরি গুড, মাশাআল্লাহ। উম্মাতুন, উম্মাতুন, উম্মাতুন ভেরি গুড। আনতুন্না, আনতুন্না আনতুন্না, গুড। এখানে রুলিংটা কি মনে আছে? যে আমরা 4 দিয়ে যখন স্টপ করব তখন এখানেও একটা ইউজুয়ালি নাম্বার দেই আমরা, যাতে বোঝা যায়। এটা যে দিতে পারবে ভালো, না হলে নাই, কিন্তু সিদ্ধাটা দিতে হবে যাতে বোঝা যায় যে একটা হামজা আছে। সো সিদ্ধাটা কি? শার্প স্টপ, রাইট? এরকম শেষ করতে হবে, একটা শার্প স্টপ দিতে হবে। ওকে, তো আমরা পড়বো মিম, মিম মিম্মা মিম্মা, ভেরি গুড। মিম, মিম্মা, মা,
মা মা না কিন্তু হ্যাঁ স্টপ করবো এই তো গুড শার্প স্টপ সাউন্ডটা রাইট র তারুব মাশাআল্লাহ ভেরি গুড উম্মাহ উম্মা ভেরি গুড আবি Abi, ভেরি গুড أنبتنا أنبتنا very good ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله La ilaha illallah. ما شاء الله بارك الله ঠিক আছে আজকের ক্লাস তাহলে এইটুকুই খুব ছোট্ট জিনিস বাট খুবই ইম্পর্টেন্ট সো ইনশাআল্লাহ সবাই একটু প্র্যাকটিস করবেন এখনো যারা প্র্যাকটিস ক্লাসে অ্যাসাইন করেন নাই ইনশাআল্লাহ করে ফেলেন ইনশাআল্লাহ দাদা এবং হ্যাঁ সিয়াম, কালকের জি প্র্যাকটিস ক্লাসে আমি জয়েন করবো না, আমার একটা এই আচ্ছা প্রোগ্রাম আছে। নো প্রবলেম আমি নো তো প্রবলেম একটু জানাই রাখলাম আর কি। আচ্ছা গুড জাযাকুমুল্লাহ নো প্রবলেম ইনশাআল্লাহ আপনি নিজে একটু প্র্যাকটিস করেন সো দ্যাট নেক্সট ক্লাসে আচ্ছা, ইনশাআল্লাহ এইটা ওকে রিলেটেড তো কিছু থাকবে ওইটা যাতে ওকে আপনি ঠিকঠাক ইনশাল্লাহ। করতে পারেন আচ্ছা আমি ইনশাআল্লাহ একটু অ্যাড জাযাকুল্লাহ করি, যদি আমরা প্র্যাকটিস ক্লাসে সে প্রোগ্রাম অনেক সময় আউটসাইড প্রোগ্রামে থাকে, তো ওই স্লটে যখনই অ্যাভেলেবেল পাবো আমি বাইরে থেকেই তো আমি পার্টিসিপেট করে নিতে পারবো, তাই তো? এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ মানে আপনার স্লটেই যে থাকতে হবে এরকম না আপনি যদি হ্যাঁ, চান যে আগে পরে যে কোনো টাইমে আপনি দিতে পারেন ফ্লেক্সিবল চার স্লট ঘন্টা পেলে হ্যাঁ যদি। হ্যাঁ ওকে, গট ইট। অবভিয়াসলি এভরিডে তো হচ্ছে না এটা সো আপনার যদি ধরেন এই 4 ঘন্টার মধ্যে আপনি এই যে 10 মিনিটস ফ্রি থাকেন ইউ ওয়ান্না ডু ইট আলহামদুলিল্লাহ আপনি ঢুকে ইয়া, খালি বলেন সবাই আলহামদুলিল্লাহ ভেরি গুড এখানে উই আর ব্রাদার্স সো আপনি যদি বলেন যে আমার আজকে তাড়া আছে ইনশাআল্লাহ আপনি যে কোনো টাইমে দেন আমার সাথে যে দিতে হবে এরকম না আপনি আম, বা আতাহারের সাথে দিতে হবে কাজী ভাইয়ের সাথে এরকম কিছু না আপনি যার কাছে পাবেন দিয়ে দেন ইনশাআল্লাহ 7:30 থেকে 11:30টার মধ্যে ফ্রি থাকলেই হলো যে 10 মিনিট বের করতে ওকে পারলেই হলো ওকে আচ্ছা আর হ্যাঁ অবভিয়াসলি আমরা দোয়া চেয়ে আল্লাহর কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাতে কোরআনের ঠিকভাবে পড়ার তৌফিক দেন এন্ড হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড করার এন্ড ফলো করার ইনশাআল্লাহ যাতে তৌফিক দেন এটা এই আমিন। দোয়া করে ইনশাআল্লাহ শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহ ইনশাআল্লাহ আইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম।